ডক্টর নায়েক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন। ডক্টর নায়েক বাইবেলের আরো কিছু সমস্যার কথা বলেছেন। আমিও অস্বীকার করছি না, এগুলোর পক্ষে যুক্তি দেখাতে পারবো না। আমরা ভবিষ্যৎবাণী নিয়ে একটা গাণিতিক বিশ্লেষণ করব। এটা হলো থিওরি অফ প্রবাবিলিটি। আমরা এখানে দেখব যে হঠাৎ করে এই ভবিষ্যৎবাণীগুলো ফলে যাওয়ার সম্ভাবনা কতটুকু। ডক্টর ক্যাম্বেল 22টা সমস্যার মাত্র দুটো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, মাত্র দুটো। তাহলে মাত্র দুটো সমস্যার সমাধান দিতে পারবেন। 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবী তৃতীয় দিনে। বাকি 4টা সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময়, আর 6টা সমস্যার মধ্যে তিনি দুটোর সমাধান করতে পেরেছেন। বাকি 4টা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন। খুব ভালো। কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন, যেটার কথা ডক্টর ক্যাম্বেলই বললেন, সেখানে আছে মারাত্মক বিষ পান করা, খাওয়া নয়, পান করা। জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছেন, তাদের অনেকে গুজরাটি জানেন, মারাঠি, এমনকি আমিও জানি। সোচে কি বুঝবেন? ডক্টর ক্যাম্বেল আমার বাকি 20টা পয়েন্টের উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে। এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের সম্পর্ক কি? তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। এমন অনেকগুলোর কথা আমি বলতে পারি। আমি কয়েকটার কথা বললাম। এই থিওরি অফ প্রবাবিলিটি বলে যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি। আপনি একমত হয়ে আলোচনা করেন অথবা ভিন্ন মত হয়ে যদি যুক্তি মেনে চলেন, আপনি পবিত্রকরণে এমন একটা আয়াত পাবেন না যেটা পরস্পর বিরোধী, আর একটা আয়াত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যহীন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যদি কোরআন বুঝতে না পারেন, তার মানে এই না যে কোরআন ভুল। হ্যাঁ, আমি প্রশ্নটা করতে চাই, অথবা বলা যায় পরীক্ষাটা করতে চাই ডক্টর ক্যাম্বেলকে। আপনাকে বাইবেলের সেই ফলসিফিকেশন টেস্টটা দিতে বলছি, যেটা আছে বুক অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 এবং 18 নম্বর অনুচ্ছেদে। আর আমাদের সবার সামনে আপনি প্রমাণ করে দেখান যে আপনি সত্যিকারের একজন খ্রিস্টান বিশ্বাসী। ডক্টর জাকির, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই, কিন্তু আমি 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি। এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। এখানে কোনটা ঠিক, সাবেইন নাকি সাবেউন? এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো কোরআনে আছে। ভাই একবারে একটা প্রশ্ন করেন। হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে আছে ইন্না হাযানি লাসাহিরান। ভুল। ইন্না হাযাইনি লাসাহিরান। এটার কি ব্যাখ্যা দেবেন? আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফ্যালিয়েবল? আর আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাই। আচ্ছা ডক্টর ক্যাম্বেল, আপনি যদি জেনেসিসে বিশ্বজগৎ সৃষ্টির সমস্যাটি সমাধান করতে না পারেন, তাহলে আপনার কি মনে হয় না এতেই প্রমাণ হয় যে বাইবেলের কথাগুলো অবৈজ্ঞানিক আর ঈশ্বরের কাছ থেকে আসেনি? আমি মানছি সমস্যাটি সমাধান করতে পারবো না। মুসলমানদের মতবাদ কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে, অর্থাৎ বিজ্ঞান। তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত। কোরআনই সবার উপরে। ডক্টর ক্যাম্বেল এখানে ডক্টর নায়েকের সাথে একমত যে বাইবেলে ভুল রয়েছে, এটার কোনো সমাধান নেই। তার অর্থ কি এই যে ডক্টর ক্যাম্বেল মেনে নিলেন বাইবেলে ভুল আছে, সুতরাং এটা ঈশ্বরের বাণী নয়? বাইবেলে এমন অনেক কথা আছে যেগুলোর ব্যাখ্যা আমি দিতে পারবো না। এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। কিভাবে ছেলের বয়স বাবার চেয়ে 2 বছর বেশি হয়? বিশ্বাস করেন, এমনকি হলিউড ফিল্মেও এমন কিছু দেখতে পাবেন না। এখন ডক্টর জাকির নায়েকের লেকচারের উত্তরে কথা বলবেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল।
ডক্টর নায়েক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন। আমি তার সাথে একমত নই। উনি কোরআনের আলাকা আর মুতগা সম্পর্কে যে ব্যাখ্যা দিলেন, আমার মতে এটা আসলে একটা সমস্যা। তবে সেটা ওনার কথা আর এটা আমার কথা। আপনারা শ্রোতারা এখানে বিচার করবেন কোনটা ঠিক। ডক্টর নায়েক বললেন যে তিনি এখন পর্যন্ত কোনো লোককে দেখেননি যে বাইবেলের পরীক্ষাটা দিয়েছে। আমি একজন লোকের কথা বলতে পারি, অবশ্য তিনি এখন আর বেঁচে নেই। তিনি আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ। তিনি মরক্কোর দক্ষিণে একটা শহরে বাস করতেন, আর সেখানে একজন লোক হ্যারির বন্ধু ছিল। সেই লোক হ্যারিকে দাওয়াত করলো ডিনারের জন্য। সেই লোক হ্যারির স্ত্রী আর ছেলেকেও দাওয়াত দিল। হ্যারি সেই দাওয়াতে যেতে রাজি হলো। এমন সময় একজন লোক হ্যারিকে জানালো যে তার খাবারে বিষ মেশানো থাকবে। তারপর তারা গেল। আপনি যে অনুচ্ছেদটা বললেন, হ্যারিও সেটা জানতো। হ্যারি ঠিক করলো সে যাবে, কারণ সে কথা দিয়েছে। হ্যারি দাওয়াতে গেল। লোকটা হ্যারিকে খুসখুস খেতে দিল। হ্যারি সুযোগ খুঁজছিল লোকটা বাইরে কোথাও গেলে সে প্লেটটা বদলে দেবে, কিন্তু হ্যারি কোনো সুযোগ পেল না। তাই হ্যারি সেই খাবারটাই খেয়ে ফেলল। কিন্তু হ্যারির স্ত্রী খাবার খুব একটা খেতে পারল না, আর তাদের ছেলে বাসা থেকে খেয়ে এসেছিল। কিন্তু হ্যারি সবই খেল। সেই রাতে হ্যারির পেটে খুব ব্যথা করল, মুখ দিয়ে রক্তও পড়ল, কিন্তু হ্যারি মরেনি। 2 দিন পরে হ্যারি সেই লোকের দরজায় কড়া নাড়ল। লোকটা দরজা খুলে হ্যারিকে দেখে একেবারে ফ্যাকাশে হয়ে গেল, আর হ্যারি তাকে ডিনারের জন্য ধন্যবাদ জানালো। আপনি বললেন তাই এই সম্পর্কে একটা উদাহরণ দিলাম। এরপর আপনি বললেন যে যিশুকে শুধুমাত্র পাঠানো হয়েছে ইহুদিদের জন্য। ইহুদিদের কাছে যাও, তুমি জেন্টাইলদের কাছে যেও না। কিন্তু পবিত্র কোরআনেই বলা আছে, সূরা মারিয়ামে আছে, একজন ফেরেশতা মরিয়মকে এসে বলল, 21 নম্বর আয়াতে আছে যে যীশু খ্রিস্ট মানুষের জন্য একটা নিদর্শন আর স্রষ্টার এক অনুগ্রহ। মার্কের 14 অধ্যায় 9 অনুচ্ছেদ। একজন মহিলা এসে যিশুর পায়ে তেল মাখালো। যিশু বললেন, এখন থেকে তোমরা পৃথিবীকে যেসব সুসংবাদ দেবে তার মধ্যে এই মহিলার কাজের কথাও থাকবে। ম্যাথিউর 28 অধ্যায়ে যিশু যখন স্বর্গে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তিনি শিষ্যদের বললেন, গসপেলগুলো পৃথিবীতে ছড়িয়ে দাও। এটা পরস্পর বিরোধী কথা নয়। তিনি তার শিষ্যদের বলেছিলেন, ইহুদিদের অনুসরণ করো, কারণ ইহুদিরা অনেক আশীর্বাদ পেয়েছে। একটা গল্প আছে, বাইবেলে আছে। এটাকে গল্প না বলে আসলে বলা উচিত ইতিহাস। যিশু একটা ডুমুর গাছের কাছে আসলেন। গাছটাতে 3 বছর ধরে কোনো ফল হচ্ছিল না। তাই লোকজন যিশুকে প্রশ্ন করল, আমরা কি গাছটা কেটে ফেলব? যিশু তখন উত্তরে বললেন যে না, গাছটাকে আরো 1 বছর পরিচর্যা করে দেখো কোনো ফল দেয় কি না। এসব আসলে রূপক কাহিনী ইসরায়েল সম্পর্কে। ইসরায়েলবাসীকে 3 বছর দীক্ষা দেওয়ার পর যিশু সেখানে আরো বছরখানেক ছিলেন। অন্য আরেকটা রূপকে আছে যে যিশু তার শিষ্যদের বললেন, তোমাদের কাছ থেকে ঈশ্বরের আশীর্বাদ কেড়ে নিয়ে জেন্টাইলদের দেয়া হবে। ডক্টর নায়েক সৃষ্টির 6 দিনের কথা বললেন, 24 ঘন্টার দিন। বাইবেলে যে 6 দিনের কথা বলা হয়েছে সেটা একটা লম্বা সময়ও হতে পারে, 24 ঘন্টার হতেই হবে এমন নয়। যেভাবে মরিস বুকাইলি তার লেখা বইতে লিখেছেন, আর আমার মতে এই দিনগুলো খুব লম্বা একটা সময়। ডক্টর নায়েক বাইবেলের আরো কিছু সমস্যার কথা বলেছেন। আমিও অস্বীকার করছি না, এগুলোর পক্ষে যুক্তি দেখাতে পারবো না। তবে এই কথা বলবো, ডক্টর নায়েক এখানে 2 প্রকার পানির কথা বলেছেন।
মিষ্টি পানি আর লোনা পানি, আমি ওনার এই ব্যাখ্যার সাথে একমত নই। কোরআন বলছে ঈশ্বর দুই দরিয়াকে প্রবাহিত করেছেন যারা পরস্পরের সাথে মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে এক অন্তরাল আছে যা তারা অতিক্রম করতে পারে না। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? এখানে অন্তরালের আরবি শব্দটা হলো বারজাক, যার অর্থ বিরাম বা অন্তর বা বিরতি, বাধা, অন্তরায় বা বিরামকাল। এই একই কথা সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে আছে। তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্টি সুপেয় পানি এবং অপরটি লোনা খড়, আর উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, যা এক অনতিক্রম্য ব্যবধান। এখানে যে শব্দগুলো দিয়ে অনতিক্রম্য ব্যবধান বোঝানো হয়েছে সেই শব্দ দুইটার উৎস একটাই। আমরা এখন কোরআনের এই দুইটা আরবি শব্দকে একটু ভালোভাবে দেখব। হিজার শব্দটার অর্থ নিষেধ, নিষেধাজ্ঞা, বারণ করা, সবগুলোই খুব শক্তিশালী। আর শেষ শব্দটা এই শব্দেরই পার্টিসিপল, এই শব্দেরই পাস্ট পার্টিসিপল, আর অর্থ একই। তাই শব্দ ধরে কেউ এটার অনুবাদ করলে দাঁড়াবে যে সৃষ্টিকর্তা উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায় যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ডক্টর বুকাইল এটা সংক্ষেপে আলোচনা করেছেন, আর তিনি সবশেষে স্বীকার করেছেন যে সমুদ্রে এই পানি মিশে যায়। আমার এক বিজ্ঞানী বন্ধু বলেছেন যে সমুদ্রের পানি নদীর পানি বিচ্ছিন্নভাবে আলাদা হয়ে থাকে। এই পানি দুইটা আলাদাই থাকে, তবে কোনো অন্তরায় থাকে না। থার্মোডিনামিক্স বলে সমুদ্রের লোনা পানি আর নদীর মিষ্টি পানি খুব সহজেই একে অপরের সাথে মিশে যায়। একমাত্র অন্তরায় হয় সময়। লোনা পানির সাথে মিষ্টি পানি মিশে যেতে অনেক সময় লাগে। আমি এখানে আপনাদের একটা ছোট উদাহরণ দিতে পারবো। আমার এক বন্ধু থাকতো তিউনিসিয়ায়, আর তার পেশা ছিল অক্টোপাস শিকার করা। একবার আমি তার সাথে বের হলাম আর নৌকা থেকে লাফ দিয়ে সাগরে সাঁতার কাটছিলাম, আর তখনই সামনে একটা ছোট খাড়ি পড়ল। সে সময় খেয়াল করলাম যে উপরের পানিটা ঠান্ডা আর নিচের পানিটা গরম। আমি ভাবলাম এটা কিভাবে হলো, উপরের পানি ঠান্ডা আর নিচের পানি গরম। এরপরে বুঝলাম উপরের ঠান্ডা পানি এটা আসছে নদী থেকে, আর লোনা পানিটা ভারী, তাই সেটা নিচের দিকে চলে যাচ্ছে, আর ঠান্ডা মিষ্টি পানিটা রয়েছে উপরে। তাই এখানে আসলে কোনো অন্তরায় নেই। ডক্টর নায়েক ভাষা নিয়ে কথা বললেন, আর অবশ্যই আমি ইন্ডিয়ার কোনো ভাষায় কথা বলতে পারি না। সত্যি বলতে আমেরিকার রেড ইন্ডিয়ানদের ভাষাতেও কথা বলতে পারি না, তাই আমেরিকার ইন্ডিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ডক্টর নায়েক এখানে বাইবেলের যে কথার উদ্ধৃতি দিয়েছেন যে যিশুর শিষ্যদের ভাষাগুলো দেওয়া হয়েছে নিদর্শন হিসেবে, আর এখানে সেই সব ভাষার কথাই বলা হয়েছে যেগুলোর সাথে তারা পরিচিত ছিল। এখানে কোনো অপরিচিত ভাষার কথা বলা হয়নি। কেউ যদি স্পেন থেকে আসতো তাহলে একজন শিষ্য তার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলতো। কেউ যদি তুরস্ক থেকে আসতো তাহলে অন্য আরেকজন শিষ্য সেই লোকের সাথে কথা বলতো তুর্কি ভাষায়। এখন আমি আপনাদের সাথে অন্য আরেকটা বিষয়ে কথা বলবো, আর সেটা হলো ডিউটারোনমিতে ঈশ্বর মুসাকে বলেছেন একজন নবীর বৈশিষ্ট্য হলো তার ভবিষ্যৎবাণী ফলে যাবে। এলাইজা এখানে দৃষ্টান্ত কোরআনের ভাষা ইলিয়াস। তিনি রাজার কাছে গিয়ে বললেন যে আমি আদেশ না দিলে বৃষ্টি হবে না। তারপর 6 মাস কোনো বৃষ্টি হলো না, 1 বছর বৃষ্টি নেই। একবার তিউনিসিয়ায় 1 বছর বৃষ্টি হয়নি, 2 বছর বৃষ্টি হলো না, 3 বছর গেল, 3.5 বছর গেল। তখন এলাইজা রাজার কাছে গেলেন আর বললেন আমাদের প্রতিযোগিতা হোক। তারা তখন কার্মেল পাহাড়ে উঠে প্রতিযোগিতায় নামল, আর রাজা হেরে গেল। কোরআনেও আছে নবী ইলিয়াস রাজার সাথে প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন। তারপর এলাইজা সেখানে হাঁটু গেড়ে বসলেন আর বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। তারপর বৃষ্টি হলো। এখানে এলাইজা হলেন প্রথম সাক্ষী।
তিনি বলেছেন আমার আদেশ ছাড়া বৃষ্টি হবে না, এখানে তিনিই প্রথম সাক্ষী। যখন ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি নামালেন, এলাইজা তখন হাঁটু গেড়ে বসেছিলেন। ঈশ্বর এখানে দ্বিতীয় সাক্ষী। আরেকটা উদাহরণ আছে আইজায়ায়, খ্রিস্টপূর্ব 750 সালে ইহুদিদের নির্বাসনে পাঠানো হয়েছিল। ভবিষ্যৎবাণীটা ছিল তাদের নির্বাসনে পাঠানো হবে। তারপর সাইরাস তাদের ফিরিয়ে আনবে। এই সাইরাসটা আবার কে? এর 250 বছর পরে সাইরাস নামে পারস্য দেশের এক রাজা ইহুদিদের ইসরায়েলে ফেরত পাঠালেন, প্যালেস্টাইনে ফেরত পাঠালেন। আর লন্ডনের সাইরাস সিলিন্ডারেও একই কথা লেখা রয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, যিশু কি ভবিষ্যৎবাণী করেছিলেন? তিনি কি অলৌকিক কিছু করেছেন? তার ভবিষ্যৎবাণী কি ফলেছিল? আমরা ভবিষ্যৎবাণী নিয়ে একটা গাণিতিক বিশ্লেষণ করব। এটা হলো থিওরি অফ প্রবাবিলিটি। আমরা এখানে দেখব যে হঠাৎ করে এই ভবিষ্যৎবাণীগুলো ফলে যাওয়ার সম্ভাবনা কতটুকু। একটা উদাহরণ দেই। ধরেন ডক্টর নায়েকের 10টা শার্ট আছে, আর আমি জানি তার একটা লাল শার্টও আছে। আমি বললাম আগামীকাল উনি লাল শার্ট পরবেন। পরের দিন ঠিক তাই হলো। তখন আমি বললাম যে আমি নবী। আমার বন্ধুরা সবাই বলল যে না না, এটা হঠাৎ করে মিলে গেছে। এবার ধরেন ডক্টর স্যামুয়েল নোমানের 2 জোড়া জুতা আর 1 জোড়া স্যান্ডেল আছে, আর তার পরের দিন আমি বললাম যে ডক্টর নায়েক পরের দিন কোন শার্টটা পরবেন, আরও বললাম যে ডক্টর স্যামুয়েল নোমান স্যান্ডেল পরবেন। আর ডক্টর সাবিল আহমেদ, তার 5টা টুপি আছে, উনি কোন টুপিটা পরবেন সেটাও বললাম। এখন আমার সব কথাগুলোই যে হঠাৎ করে মিলে যাবে সেটার সম্ভাবনা কতটুকু? চলে গেছে। যাই হোক, ঠিক আছে। এখন গুণ করেন 1/10, গুণ 1/5, গুণ 1/3, তাহলে আপনারা পেলেন 1/150। আর এটাই হলো আমার কথাগুলো ফলে যাওয়ার সম্ভাবনা। স্লাইড প্রজেক্টরটা এবার বন্ধ করে দিন প্লিজ। মানে স্ক্রিনটা বন্ধ করেন। আচ্ছা, সময় চলে যাচ্ছে। আমরা 10টা ভবিষ্যৎবাণী দেখব। এখানে একটা, সেটাকে আমরা ধরবো না, কারণ সেটাই আমরা প্রমাণ করে দেখাবো। প্রথমটা হলো খ্রিস্টপূর্ব 600 সালে জেরেমিয়ায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে নবী দাউদের বংশধারা থেকেই মসীহ পৃথিবীতে আসবেন। সময় চলে এসেছে। ঈশ্বর বললেন, আর আমি দাউদের বংশধারায় এক মানুষকে পাঠাবো, একজন রাজাকে, যে দক্ষতার সাথে রাজত্ব করবে আর সবসময় ন্যায় বিচার করবে। তাকে বলা হবে প্রভু ইয়াহওয়ে, ন্যায়পরায়ণ রাজা। এটা পূরণ হয়েছে 6 মাস পরে। ঈশ্বরের নির্দেশে জিব্রাইল এলো মরিয়মের কাছে। জিব্রাইল তাকে বলল, ভয় পেও না মরিয়ম, তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্র সন্তান ধারণ করবে। তাকে তুমি ডাকবে যিশু বলে। সে মহান হবে আর তাকে বলা হবে ঈশ্বরের সন্তান। আর প্রভু ঈশ্বর তাকে তার পূর্বপুরুষ দাউদের সিংহাসন দেবেন, আর তাকে দেবেন সেই রাজত্ব যার শেষ নেই। তারপর জিব্রাইল তাকে বলল, তোমার নিকট পবিত্র আত্মা আসবে আর ঈশ্বরের শক্তি তোমার উপর ছায়া করবে। তাই যে সন্তানের জন্ম হবে তাকে বলা হবে পবিত্র। দাউদ এসেছিলেন একটা ছোট পরিবার থেকে, আর তিনি যখন রাজা হলেন তখন সবার মনে পড়ল যে তিনি রাজার একজন জ্ঞাতি ভাই ছিলেন। তাই আমি ধরে নিচ্ছি যে প্রতি 200 জনে একজন ইহুদি দাউদের বংশধারা থেকে এসেছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, বেথেলহেমে একজন চিরজীবী রাজা জন্মগ্রহণ করবেন। মাইকা খ্রিস্টপূর্ব 750 সালে। কিন্তু তোমরা হে বেথেলহেম এফরাটা, তুমি জিহুদার সবচেয়ে ছোট শহর তোমার পরিবার অনুযায়ী, কিন্তু আমার জন্য ইসরায়েলের শাসক তোমার মধ্য থেকেই বেরিয়ে আসবে, যার উৎপত্তি প্রাচীনকাল থেকে, বহু প্রাচীনকাল থেকে। জোসেফ আর মেরি নাজারেথ শহরে থাকতেন। তখন অগাস্টাস সিজারের একটা আদেশের কারণে জোসেফ মেরিকে তার নিজের শহর বেথেলেমে নিয়ে গেলেন। পূরণ হয়েছে এভাবে। জোসেফ গ্যালিলি ছেড়ে, নাজারেথ শহর ছেড়ে জুদেয়ায় চলে আসলেন, দাউদের শহরে, যাকে বলা হতো বেথেলহেম, কারণ
তিনি জন্মগ্রহণ করেছিলেন দাউদের বংশলতিকায়, আর তারা যখন সেখানে পৌঁছলো মেরি প্রথম পুত্র সন্তানের জন্ম দিলেন। এখন বেথেলহেমে জন্মানোর সম্ভাবনা কতটুকু ছিল? মাইকায়ের সময় থেকে তখন পর্যন্ত পৃথিবীতে মানুষ জন্মেছিল প্রায় 200 কোটি, আর বেথেলহেমের লোক সংখ্যা ছিল 7,000। তাই প্রতি 2,80,000-এ একজন বেথেলহেমে জন্মেছিলেন। তৃতীয় ভবিষ্যৎবাণী, মসিহের রাস্তা তৈরি করার জন্য একজন দূত পাঠাবো। এটা আছে মেলাখাই 3 অধ্যায়ের 1 অনুচ্ছেদে, খ্রিস্টপূর্ব 400 সালে। দেখো, আমি আমার বার্তাবাহককে পাঠাচ্ছি, সে আমার আগে আমার জন্য পথ পরিষ্কার করবে। তোমরা যে প্রভুর অন্বেষণ করছো, তিনি হঠাৎ তার মন্দিরে আসবেন। নতুন চুক্তির বার্তাবাহক যাকে তোমরা চাও, তিনি আসছেন। প্রভু সর্বশক্তিমান বলেন। আর জনের গসপেলে পরের দিন জন অব দ্য ব্যাপটিস্ট ইয়াহিয়া ভবনে জাকারিয়া যিশুকে তার কাছে আসতে দেখলেন আর বললেন, দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি পৃথিবীর সব পাপ ভার নিয়ে যাবেন, ইনি সেই ব্যক্তি যার কথা আমি বলেছিলাম। আমার পরে এমন এক ব্যক্তি আসছেন যিনি আমার উপরে, কেননা তিনি আমার পূর্বেও ছিলেন। আর কোরআনেও এ কথা উল্লেখ আছে সূরা আল ইমরানের 39 থেকে 45 নম্বর আয়াতে, যে ইয়াহিয়া আসবেন, তিনি হবেন ঈশ্বরের বাণীর সমর্থক। তার নাম হবে ঈসা মসীহ, মরিয়ম তনয়। এখন কতজন নেতার আগেও একজন নেতা ছিল আমি জানি না, তবে ধরে নিচ্ছি প্রতি 1000-এ একজন নেতার আগেও আরেকজন নেতা ছিল। চতুর্থ ভবিষ্যৎবাণী, মসীহ অনেকগুলো অলৌকিক কাজ করে দেখাবেন। আইজায়া খ্রিস্টপূর্ব 750 সালে, যারা ভয় পাচ্ছে তাদের জানিয়ে দাও, শক্ত হও, ভয় পেও না, তোমাদের প্রভু আসবেন, তোমাদের রক্ষা করবেন। তখন অন্ধ মানুষেরা চোখে দেখতে পাবে, আর বধিররা কানে পুরোপুরি শুনতে পাবে। পঙ্গুরা হরিণের মতো নেচে উঠবে, বোবারা আনন্দে চিৎকার করে উঠবে। পূরণ হয়েছে, গসপেল বলছে, আর কোরআনও বলে যিশু অলৌকিক অনেক কিছু দেখিয়েছেন। বাইবেলে মাত্র 4 জন নবীর কথা আছে যারা অলৌকিক কাজ করেছেন, মুসা, এলাইজা, এলাইশা, যিশু। আর শুধু যিশুই এই ভবিষ্যৎবাণীর সবগুলো অলৌকিক কাজ করে দেখিয়েছেন। মাঝে মধ্যে তার কাছে যারা এসেছে সবাইকে সুস্থ করেছেন। এখন অনেক মুসলিম বিশ্বাস করেন পৃথিবীতে 1,24,000 নবী এসেছেন। আমরা এই সংখ্যাটাই নেব আর বলবো যে যিশু এই 1,24,000 জনের মধ্যে একজন। পঞ্চম ভবিষ্যৎবাণী, সেটা হলো এইসব নিদর্শন সত্ত্বেও তার ভাইরা তার বিরুদ্ধে যাবে। খ্রিস্টপূর্ব 1000 সালের সামে উল্লেখ আছে, আমি আমার ভাইদের কাছে অপরিচিত, মায়ের সন্তানের কাছে বিদেশী। আর গসপেল অব জনে আছে, তার ভাইয়েরা তাকে জুদেয়ায় চলে যেতে বলল, কারণ ভাইয়েরাও তাকে বিশ্বাস করত না। এখন প্রশ্ন হতে পারে, কতজন শাসকের পরিবার তাদের বিপক্ষে চলে যায়? অবশ্য অনেক রাজাকেই সিংহাসনচ্যুত করেছে তার আত্মীয় স্বজনরাই। তাই এখানে সংখ্যাটা বলবে 1/5, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, সিয়নবাসী, তোমরা উল্লাস করো, উল্লাসে ফেটে পড়ো। উল্লাস করো জেরুজালেমবাসী, তোমরা আনন্দে চিৎকার করো, তোমাদের রাজা আসছেন। তিনি সেই ধার্মিক রাজা, সেই বিজয়ী রাজা, তিনি বিনয়ী, এবং তিনি আসবেন খচ্চরের পিঠে চড়ে। আর বুক অব জনে আছে, পরের দিন অনেক লোক খেজুরের পাতা নিয়ে তার সাথে দেখা করতে গেল আর চিৎকার করে বলল, হোসানা, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, তিনি ইসরায়েলের রাজা। যিশু একটা খচ্চর পেলেন আর সেটার পিঠে চড়লেন। অবশ্য যিশু যে খচ্চরের পিঠে চড়েছিলেন এটা অলৌকিক কিছু নয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে এখানে লোকজন এসে তার নামে প্রশংসা করে বলেছিল এবং গর্ব করে বলেছিল, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন। কতজন শাসক জেরুজালেমে খচ্চরের পিঠে ঢুকেছেন? কতজন শাসক জেরুজালেমে খচ্চরের পিঠে করে ঢুকেছেন? এখনকার দিনে শাসক আসবেন মার্সিডিজে চড়ে। একজন শাসক, ধরে নিলাম 100 জনে একজন শাসক। সপ্তম ভবিষ্যৎবাণী, মন্দির ধ্বংস হওয়ার কথা যিশু আগেই বলেছিলেন। তিনি নিজেই এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। যিশু এই কথাটা বলেছিলেন 30 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। যিশু যখন মন্দির থেকে বের হচ্ছিলেন তখন তার একজন শিষ্য বললেন, প্রভু দেখেন কি সুন্দর পাথর আর কি সুন্দর দালান। আর যিশু বললেন, তুমি এই দালানগুলো দেখছো? এই দালানের একটা পাথরও টিকে থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। এটা পূরণ হলো প্রায় 40 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টিটাস অনেকদিন অবরোধের পর জেরুজালেম দখল করলেন।
টিটাস মন্দিরের কোনো ক্ষতি করতে চাননি, কিন্তু ইহুদিরাই সেটাতে আগুন ধরিয়ে দিল। ইহুদিদের পক্ষে বিদ্রোহ করার হেরে যাওয়াটাই স্বাভাবিক ছিল, তাই সম্ভাবনাটা ধরলাম 5 ভাগের 1 ভাগ। অষ্টম ভবিষ্যৎবাণী, মসীহকে ক্রুশবিদ্ধ করা হবে। খ্রিস্টপূর্ব 1000 সালে দাউদ সামে বলেছেন, আমার চারপাশ ঘিরে রয়েছে একদল মন্দ লোক, তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে। তবে দাউদ তাদের হাতে মারা যাননি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার পা আর হাত বিদ্ধ করা ছিল না। আর গসপেল অব লুকে আছে, তারা তখন মাথার খুলি নামে জায়গাটাতে আসলো, সেখানে তাকে আরো 2 জন অপরাধী সহ ক্রুশবিদ্ধ করলো, একজন তার ডানে আর একজন তার বামে। এখন প্রশ্ন হলো, কতজনের মধ্যে কতজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? ধরে নিলাম প্রতি 10,000-এ একজনকে। ভবিষ্যৎবাণী নয়, তার পোশাক ভাগ করে নেওয়া হবে আর আলখেল্লা নিয়ে লটারি হবে। আবার ওই ভবিষ্যৎবাণী করেছেন দাউদ, তারা আমার পোশাক ভাগ করে নিয়েছে, আমার কাপড়ের জন্য ঘুঁটি চালছে। আর বুক অব জনে 19 অধ্যায়ে উল্লেখ আছে, যিশুকে ক্রুশে দেবার পর সৈন্যরা তার পোশাক নিয়ে 4 ভাগ করে প্রত্যেক সৈন্যকে একটা অংশ দিল। তখনও তার অন্তর্বাসটা বাকি ছিল, সেটা ছিল সেলাই ছাড়া, উপর থেকে নিচে কোথাও সেলাই ছিল না। তারা বলল, এটাকে ছিল না, আমরা ঘুঁটি চেলে দেখি কে এটা পাবে। বলতে পারেন কতজন অপরাধী সেলাই ছাড়া পোশাক পরবে? আপনারা হয়তো অনেক কিছু বলতে পারেন, আমি এখানে ধরছি 100 জনে একজন। দশম ভবিষ্যৎবাণী, নিষ্পাপ হওয়া সত্ত্বেও তার মৃত্যুর সময় তিনি অসৎ আর ধনীদের মাঝে থাকবেন। আইজায় আছে, খ্রিস্টপূর্ব 750 সালে তার মৃত্যু হবে এবং তাকে ধনী ও অসৎ লোকদের সাথে সমাহিত করা হয়েছিল। সে হিংস্রতা করেনি, কেউ প্রতারিত হয়নি, তাকে রীতিভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হবে। আর মার্কের 15 নম্বর অধ্যায়ে আছে, তারা 2 জন দস্যুকে তার সাথে ক্রুশবিদ্ধ করেছিল। ম্যাথিউয়ের 27 অধ্যায়ে আছে, সন্ধ্যায় অ্যারিমেথিয়া থেকে এক ধনী এলো, যার নাম যোসেফ, যিশুর একজন শিষ্য। পাইলটের কাছে গিয়ে সে যিশুর মৃতদেহটা চাইল। যোসেফ একটা লিনেন চাদরে তার দেহটা জড়ালেন এবং নতুন সমাধিতে রাখলেন। এখন কতজন সাজাপ্রাপ্ত আসামি নিষ্পাপ ছিলেন? আমি এখানে ধরেছি 10 জন একজন। তারপর কতজন নিষ্পাপ আর কতজন আসামির সমাধি হয় ধনীদের সাথে? আমি এখানে ধরলাম 100 জন একজন। তাহলে এটা হবে 1000 একজন। পরবর্তী ভবিষ্যৎবাণী, তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হবেন। আইজায়ায় আছে, কারণ সে জীবিতদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, আমার লোকদের পাপের জন্য সে শাস্তি পেয়েছিল। সে তার সন্তানদের মুখ দেখবে এবং দীর্ঘদিন বাঁচবে। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি আবার জীবিত হবেন। গসপেল অফ লুকে আছে, যিশু তাদের সবার সামনে আসলেন আর বললেন, তোমাদের শান্তি হোক। তারপর 1 করিন্থিয়ানের 15 নম্বর অধ্যায়ে সেন্ট পল বলেছেন, যিশু প্রথমে পিটারের সামনে আসলেন, তারপর 12 জনের সামনে, তারপর তিনি একই সময়ে 500 জনের বেশি জ্ঞাতি ভাইদের সামনে আসলেন, যাদের অধিকাংশই জীবিত। তারপর জেমসের সামনে, যিশুর সৎ ভাই, তারপর সব শিষ্যদের সামনে। তবে এই ব্যাপারটাকে এখন গুরুত্ব না দিলেই চলবে। এখন আমরা সম্ভাবনাটা হিসাব করব। কতজন মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে ফলে যাবে? এই সবগুলো অনুমানকে গুণ করলে উত্তরটা পাওয়া যাবে। এই হিসেবটা অনেক বড়, একবার দেখলে 2 গুণ 2 .78 গুণ 10 টু দি পাওয়ার 28, 28টা শূন্য। সহজভাবে বললে এটা হবে 1 গুণ 10 টু দি পাওয়ার 28। পৃথিবীতে এই সময়ের মধ্যে যত মানুষ জন্মেছে তাদের সংখ্যা ধরা হয়েছে 8,800 কোটি। আমরা এটাকে বলবো 1 গুণ 10 টু দি পাওয়ার 11। এই সংখ্যা দুটাকে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হলো বর্তমান সময়ের মধ্যে এই ভবিষ্যৎবাণীগুলো হঠাৎ করে মিলে যাবে তার সম্ভাবনা। সেটা হলো 1/10 টু দি পাওয়ার 17। এই সংখ্যাটা হলো 1-এর পরে 17টা শূন্য। একবার কল্পনা করার চেষ্টা করুন, ধরেন আমেরিকার পুরো টেক্সাস স্টেট ঢেকে দিতে হবে কয়েনের পয়সা দিয়ে। 1 মিটার গভীর, 3 ফুট গভীরে, সেখানে একটা পয়সাতে চিহ্ন দেয়া থাকবে,
তারপর আমি বললাম যে যান, পুরো টেক্সাস জুড়ে পয়সা ছড়ানো আছে, চিহ্ন দেওয়া পয়সাটা নিয়ে আসুন। এখানে ঠিক পয়সাটা আপনি তুলবেন তার সম্ভাবনা কতটুকু? এত কম যে সেটাকে শূন্যই বলা যায়। এখানে একটা সমস্যা হয়েছে, 1 মিনিট। এছাড়া আরো অনেক ভবিষ্যৎবাণী আছে। এখান থেকে বোঝা যায় যে নবী দাউদ অথবা আইজায়া ছিলেন প্রথম সাক্ষী, ঈশ্বর সেটা সত্যি করেছেন, তিনি হলেন দ্বিতীয় সাক্ষী, আর ঈশ্বরের নির্দেশে যিশুর শিষ্যরা এগুলো লিখে রেখেছেন। এটাই প্রমাণ করে যে বাইবেল ঈশ্বরের বাণী ইয়াহওয়ে এলোহিমের কাছ থেকে এসেছে। গসপেল বলছে যিশু ঈশ্বরের কাছ থেকে এসেছেন আর আমাদের পাপের জন্য শাস্তি ভোগ করছেন। এটা শুভ সংবাদ। কোরআনে আছে নিষ্ঠুর সংবাদ। সূরা নাহলের 61 নম্বর আয়াতে আছে, আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই তিনি রেহাই দিতেন না। এখন সমস্যা হলো, কোরআনে স্পষ্ট বলা আছে যে আমরা যদি ভালো কাজ করিও ভালো ফল পাওয়াটা নিশ্চিত নয়। পবিত্র কোরআনে সূরা কাসাসের 67 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি তওবা করেছিল, ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে। এছাড়াও সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন। সূরা তওবার 18 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে এবং সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকে ভয় করে না, আশা করা যায় তারাই হবে সৎ পথ প্রাপ্ত। সবশেষে কথাটা স্পষ্ট বলা আছে যে আল্লাহকে বিশ্বাস করবে না সে অবশ্যই দোজখে যাবে। কিন্তু যে লোকটি শেষ বিচারের দিনে বিশ্বাস করে নিজের সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করে, সে খুব বেশি আশা করতে পারে না। এটুকুই আশা করতে পারে যে সে আশীর্বাদ প্রাপ্তদের মধ্যে থাকতেও পারে। এটা নিষ্ঠুর সংবাদ। আর আপনারা দেখুন ডিকশনারিতে আরবি আল আসহান শব্দটার অর্থ দেখবেন যে হতে পারে, করতে পারে, সম্ভবত, হয়তো। আর অক্সফোর্ড ডিকশনারি ইংরেজি থেকে আরবিতে পারহ্যাপস শব্দটার আরবি আসহান। এটা সত্যি হতে পারে, তবে নিষ্ঠুর। আর অন্যদিকে গসপেলে আছে সুসংবাদ। যিশু বলেছেন, আমি তোমাদের সেবা নিতে আসিনি, সেবা করতে এসেছি, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আর এছাড়াও সেন্ট পল বলেছেন, তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে, নিশ্চিত। এটা খুবই সুন্দর শুভ সংবাদ। ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়ে যাওয়াই এটার প্রমাণ। যিশু মৃত থেকে জীবিত হওয়ার পর 500-এরও বেশি মানুষ তাকে দেখেছে। অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারও বাইবেলের পক্ষে কথা বলছে। আপনাদের বলি, একটা বাইবেল জোগাড় করেন আর গসপেলগুলো পড়ে দেখেন, দেখবেন সেখানে শুধু শুভ সংবাদই আছে। ঈশ্বর সবাইকে দয়া করুন। ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রণ জানাবো ডক্টর ক্যাম্বেলের কথার উত্তর দিতে ডক্টর জাকির নায়েককে। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अफला यतदब्बरून अल-कुरान वलौ कान मिन इंदि गैरिल्लाह लवजदू फी इख्तिलाफन कसीरा बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, উপস্থিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও আপনাদের সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর আল্লাহর দয়া, শান্তি এবং রহমত বর্ষিত হোক। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 22টা সমস্যার মাত্র 2টো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, মাত্র 2টো। প্রথম সমস্যার উত্তরে তিনি বললেন যে তার মতে বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা নাকি অনেক লম্বা একটা সময়। আমি আগে আমার লেকচারে বলেছি, যদি আপনি ধরে নেন কোরআনের মতো এখানেও দিনগুলো লম্বা সময়, তাহলে মাত্র 2টো সমস্যার সমাধান দিতে পারবেন।
6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবী তৃতীয় দিনে। বাকি 4টা সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময়, আর 6টা সমস্যার মধ্যে তিনি 2টোর সমাধান করতে পেরেছেন। বাকি 4টা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন। খুব ভালো। বললেন এগুলোর উত্তর দেওয়া কঠিন। দ্বিতীয় সমস্যাটার উত্তরে বললেন গসপেল অফ মার্কে সেই পরীক্ষার ব্যাপারে 16 নম্বর অধ্যায়ের 17-18 নম্বর অনুচ্ছেদে। আর বললেন যে তার এক বন্ধু যার নাম হ্যারি, তারপরে কি যেন মরক্কোতে তিনি খেলেন খুসখুস। বাইবেল বলছে কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন, যেটার কথা ডক্টর ক্যাম্বেলই বললেন, সেখানে আছে মারাত্মক বিষ পান করা, খাওয়া নয়, পান করা। তারপরও কোনো সমস্যা নেই যদি কেউ মারাত্মক বিষ খেয়ে থাকে, সমস্যা নেই। কিন্তু চিন্তা করুন, মরক্কোতে একজন লোক, আমি জানি পৃথিবীতে 200 কোটি খ্রিস্টান আছে, কেউ পরীক্ষা দিতে আসেনি, 200 কোটি খ্রিস্টানের একজনও না। আর আমি ভেবেছিলাম ডক্টর ক্যাম্বেল সত্যিকার খ্রিস্টান বিশ্বাসী, বলেছিলাম তাকে পরীক্ষায় পাশ করার জন্য, তার বন্ধুকে না, যিনি এখন বেঁচে নেই। আর তিনি বললেন মুখ থেকে রক্ত বেরিয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি ডাক্তার হিসেবে ভালো করেই জানি যে বিষ খেলে রক্ত বের হয়, আর অনেক বিষ খাওয়া রোগীকে তো সুস্থ করেছে। এটা আর এমন কি? পরীক্ষা হলো আপনাকে সামনে এগিয়ে এসে এগুলো করতে হবে। আর তাছাড়াও আপনি বিদেশি ভাষায় কথা বলতে পারবেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে সে সময় আপনারা যদি মার্কের 16 নম্বর অধ্যায়ে দেখেন, সে সময়ের লোকেরা তারা বিভিন্ন ভাষায় কথা বলতো, বিদেশি ভাষা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছেন, তাদের অনেকে গুজরাটি জানেন, মারাঠি, এমনকি আমিও জানি। সোচে কি বুঝবেন যদি আমি অন্য কোনো ভাষায় বলি? নির্কুড তামিল? উত্তর নেই। বিদেশি ভাষা নির্কুড, এখানে কেউ তামিল আছেন? অথবা মালায়ালাম, ওয়েলাম? হ্যাঁ, খুব ভালো। আপনি কি খ্রিস্টান? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মুসলিম? যা হোক, ঠিক আছে, এই পরীক্ষাটা খ্রিস্টান বিশ্বাসীদের জন্য ছিল। এখানে অনেকেই বিদেশি ভাষায় কথা বলতে জানেন। এখানে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে, যেমন আপনার নাম কি, কেমন আছেন, অথবা আরবিতে কাইফা হালুক, আপনি কেমন আছেন। নতুন ভাষা যেটা আপনি জানেন না। এভাবে আমাকে প্রমাণ দেন। এখন পর্যন্ত একজন খ্রিস্টানকেও পাইনি যে আমার সামনে এটা পাশ করেছে, একজনও না। আমার সাথে হাজারো খ্রিস্টানে দেখা হয়েছে, আর এখন হলো 1001 ডক্টর ক্যাম্বেলের সঙ্গে দেখা হওয়ার পর। মাত্র 2টো সমস্যার উত্তর দিয়েছেন ডক্টর ক্যাম্বেল। আমার বাকি 20টা পয়েন্টের উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে। এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের সম্পর্ক কি? ভবিষ্যৎবাণী যদি পরীক্ষা হয়, তাহলে নস্ট্রাডামাসের বই সবচেয়ে সেরা বই। নস্ট্রাডামাসের বইকে সেরা ধর্মগ্রন্থ বলা হতো, কিন্তু তা হয়নি। তিনি বলেন থিওরি অফ প্রবাবিলিটির কথা। থিওরি অফ প্রবাবিলিটি বলতে কি বোঝানো হয়, সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন, সেটা জানতে ভিডিও ক্যাসেট দেখুন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আপনারা বাইরে কিনতে পারবেন। আমি পরিষ্কারভাবে দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি থিওরি প্রয়োগ করবেন। ডক্টর ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসেব করে দেখালেন। আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসেবটা ভুল, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি। উনি যে হিসেবটা দেখিয়েছেন সেটা ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। এমন অনেকগুলোর কথা আমি বলতে পারি, যেমন ধরেন জেনেসিসের 4 নম্বর অধ্যায় 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে ঈশ্বর কাইনকে বলেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর জেনেসিসের 4 নম্বর অধ্যায় 17 নম্বর অনুচ্ছেদে আছে কেইন একটা শহর বানালো, ভুল ভবিষ্যৎবাণী। বুক অফ জেরেমিয়া 36 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে আছে যে জোয়াকিম অর্থাৎ জোয়াচিনের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না। দাউদের সিংহাসনে জোয়াকিমের পর কেউ বসতে পারবে না। 2 কিংসের 24 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ বলছে যে জোয়াকিম মারা যাওয়ার পর জোয়াচিন সিংহাসনে বসেন। ভুল ভবিষ্যৎবাণী। মাত্র একটা দিয়েই প্রমাণ করা যায় এটা ঈশ্বরের বাণী নয়। আমি অনেকগুলোর কথা বলতে পারি। বুক অব ইজেকিয়েলের 26 নম্বর অধ্যায়ে আছে নেবুকাদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন, কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন। ভুল ভবিষ্যৎবাণী। আইজায়ার 7 নম্বর অধ্যায় 14 নম্বর অনুচ্ছেদ একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে। কুমারীর গর্ভে তার জন্ম হবে, তাকে বলা হবে ইমানুয়েল। খ্রিস্টানরা বলে এখানে নাকি যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। কুমারীর গর্ভে জন্ম হবে,
এখানে হিব্রু শব্দটা আমলা, এর অর্থ কুমারী না, যুবতী নারী। কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা, এখানে সেটা নেই। তারপরে মেনে নিলাম, একমত হয়ে আলোচনা করছি, মেনে নিলাম কুমারী। কুমারী সমস্যা নেই। এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল। বাইবেলের কোন জায়গায় যীশু খ্রিস্টকে ইমানুয়েল বলে কখনো ডাকা হয়নি। ভবিষ্যৎবাণী ভুল। আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি, একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে। আমি কয়েকটার কথা বললাম। এই থিওরি অফ প্রবাবিলিটি বলে যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি। ডক্টর ক্যাম্বেল বললেন যে কোরআনের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে জিতলেন আর বাইবেলের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে হারলেন। সে যাই হোক, তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল। যদি বাইবেল আর কোরআনে আলাদা কথা থাকে, আপনি ধরেই নিচ্ছেন যে বাইবেল ঈশ্বরের বাণী। যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন, এটাও হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল। আবার হতে পারে বাইবেল ঠিক কোরআন ভুল। আবার এটাও হতে পারে যে দুটোই ভুল, আবার এটাও হতে পারে দুটোই ঠিক। আমরা যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল, তাহলে দেখতে হবে এই সম্পর্কে বাইরের লোক কি বলে, কোনটা ঠিক। যেহেতু বাইবেল বলছে এলাইজা হেরে গেছে আর কোরআন বলছে এলাইজা জিতে গেছে, তাই কোরআন ভুল বলছে, এটা অযৌক্তিক। আর ডক্টর ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন, সময়ের অভাবে উত্তর দেয়নি, আর এখন সেগুলোর উত্তর দেব। আমি এখানে আরো ৬-৭টা পয়েন্টের কথা বলবো যেগুলো নিয়ে আগে বলিনি। আমি ইনশাআল্লাহ সংক্ষেপে উত্তর দেব। তিনি বললেন যে কোরআনে আছে, আমার কথা অনুযায়ী, আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী, যে চাঁদের আলো আসলে একটা প্রতিবিম্ব। তার মতে কোরআনে এই কথা বলা হয়নি। উদ্ধৃতি দিই আবারও, পবিত্র কোরআনে সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য এবং চাঁদ, যার রয়েছে ধার করা আলো, মুনির। এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, অর্থাৎ প্রতিবিম্বিত আলো। প্রতিবিম্বিত আলো। সূর্য হলো শামস, এর আলোকে সবসময় বলা হয়েছে ওয়াহাজ দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি রেফারেন্স দিতে পারি, সূরা নূরের ১৫ ও ১৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউনুসের ৫ নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনে সূরা নূরের ৩৫ ও ৩৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছে আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলঙ্গি, আর এই কুলঙ্গির মধ্যে একটা প্রদীপ। এখানে প্রদীপ শব্দটাই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনি আলোর প্রতিবিম্ব। যেমন ধরেন একটা হ্যালোজেন ল্যাম্প এখানে দেখতে পাচ্ছেন, এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। হ্যালোজেন লাইটের যে টিউব, সেটার একটা নিজস্ব আলো আছে, আর এর রিফ্লেক্টরটা সেই আলোর প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনে বলা হয়েছে কুলঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রদীপের আলো। আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো। হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর, এছাড়াও তিনি সিরাজ। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশনাও পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আরও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন সূরা কাহাফ নিয়ে, এখানে ৮৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে জুলকারনাইন সূর্যকে অস্ত যেতে দেখলো পঙ্কিল জলাশয়ে, নোংরা পানিতে। চিন্তা করেন, সূর্য ডুবছে, পঙ্কিল জলাশয়, অবৈজ্ঞানিক। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হলো ওয়াজদা, যার অর্থ জুলকারনাইনের কাছে মনে হয়েছিল। ডক্টর ক্যাম্বেল আরবি জানেন। ওয়াজদা অর্থ ডিকশনারিতেও দেখতে পারেন
এর অর্থ মনে হয়েছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জুলকারনাইনের কাছে কি মনে হয়েছিল। আমি যদি বলি ক্লাসে একটা ছেলে বলেছে 2+2=5, আপনি বললেন জাকির বলেছে 2+2=5, আমি বলিনি। আমার ক্লাসে একটা ছেলে বলেছে 2+2=5, আমি ভুল বলিনি, ছেলেটা ভুল বলেছে। আপনি অনেকভাবে এ আয়াতটার ব্যাখ্যা দিতে পারেন। একটা হলো এভাবে মোহাম্মদ আসাদের ব্যাখ্যা, ওয়াজদা মানে মনে হয়েছিল, এটা মনে হয়েছিল জুলকারনাইনের কাছে। অন্য আরেকটা ব্যাখ্যা, এখানে আরবি শব্দটা হলো মাগরিব, এটা দিয়ে সময় বা স্থান দুটোই বোঝানো যায়। এখানে বলা হচ্ছে সূর্যাস্ত, এটাকে সময় বলে ধরা যায়। যদি বলি সূর্য অস্ত যাবে সন্ধ্যে 7টায়, এখানে আমি বলছি সময়। যদি বলি সূর্য অস্ত যাবে পশ্চিমে, এখানে আমি স্থানের কথা বলছি। তাহলে এখানে মাগরিব শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সময়। আর জুলকারনাইন সূর্যাস্তের জায়গাটাতে পৌঁছাননি, এখানে এটা সময়। তিনি সূর্যাস্তের সময় সেখানে পৌঁছালেন, সমাধান হয়ে গেল। আরো অনেকভাবে এটার সমাধান করা যায়, যদিও ডক্টর ক্যাম্বেল বলবেন যে না না না, এখানে খুব বেশি অনুমান করা হচ্ছে। এটা আসলে মনে হওয়া নয়, কোরআনে ভুল আছে। আসুন আরো ভালো করে দেখি। কোরআনে বলা হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে পঙ্কিল জলাশয়ে। এখন আমরা জানি যে যখন এই সূর্যোদয় আর সূর্যাস্তের কথা বলি, সূর্য কি আসলে ওঠে? সত্যি কথা বলতে গেলে সূর্য ওঠে না, আর সূর্য অস্ত যায় না। বিজ্ঞান আমাদের বলে সূর্য কখনো অস্ত যায় না, পৃথিবী যে ঘুরছে, এই কারণেই সূর্যোদয় আর সূর্যাস্ত হচ্ছে। কিন্তু তারপরও আপনারা খবরের কাগজে দেখতে পাবেন লেখা থাকে সূর্যোদয় ভোর 6টায়, অস্ত যাবে সন্ধ্যে 7টায়। ও, খবরের কাগজ ভুল বলছে, অবৈজ্ঞানিক। আমি যদি বলি ডিজাস্টার, একটা ডিজাস্টার হয়েছে। ডিজাস্টার মানে কোনো একটা দুর্ঘটনা বা বিপর্যয়। ডিজাস্টারের শাব্দিক অর্থ হচ্ছে মানে শয়তান নক্ষত্র, কিন্তু আমি ডিজাস্টার বললে সবাই বুঝবে একটা বিপর্যয়ের কথা বলছি, শয়তান নক্ষত্র বোঝা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি জানি যে কোনো পাগল লোককে আমরা লুনাটিক বলি, ঠিক না ভুল? অন্ততপক্ষে আমি জানি, আর আমি বিশ্বাস করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল শব্দটা জানেন। যদি কাউকে লুনাটিক বলেন সে পাগল। লুনাটিকের শাব্দিক অর্থ কি? এর অর্থ হলো চন্দ্রাহত। তবে এইভাবেই ভাষার বিবর্তন হয়েছে। একইভাবে সূর্যোদয় এই শব্দটা আমরা সবাই ব্যবহারে অভ্যস্ত, আর আল্লাহ মানব জাতিকে নির্দেশনা দিচ্ছেন, তিনি শব্দটা বলেছেন যাতে আমরা বুঝতে পারি। তাই শব্দটা হলো সূর্যাস্ত, আসলে অস্ত যাচ্ছে না আর উদয়ও হচ্ছে না। তাহলে এভাবে ব্যাখ্যা করে পরিষ্কারভাবে বোঝানো যায় যে এই কথাটা পবিত্র কোরআনের সূরা কাহাফের 86 নম্বর আয়াতে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যহীন কিছু কথা বলা হয়নি। এভাবে আমরা মানুষরা কথা বলে অভ্যস্ত। ডক্টর ক্যাম্বেল বললেন সূরা ফুরকানের 45 ও 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ছায়াকে লম্বা ও প্রসারিত করেন, তিনি এটাকে স্থির রাখতে পারতেন। সূর্য এটার নির্দেশক। আর তার বইয়ে তিনি বলেছেন সূর্যকে নড়াচড়া করে। এই আয়াতের কোথায় সেটা বলা আছে? সূরা ফুরকানের 45 ও 46 নম্বর আয়াতে স্পষ্ট করে লেখা আছে সূর্য গতিশীলের কথা বলা হয়নি। তিনি তার বইয়ে লিখেছেন, আমরা এটা প্রাইমারি স্কুলে পড়েছি, আর ওনার লেকচারও বললেন পৃথিবী যে ঘুরছে এই কারণেই আমাদের ছায়া কখনো বড় আর কখনো ছোট হচ্ছে। তবে কোরআনে বলা হচ্ছে যে সূর্য হলো এর নির্দেশক। আজকের দিনে যে লোকটা প্রাইমারি স্কুলও পাশ করেনি সেও জানে যে ছায়া হচ্ছে সূর্যের কারণে। এমনকি যে লোকটা কখনো স্কুলে যায়নি সেও জানে সূর্যের কারণে ছায়া তৈরি হয়। তাহলে কোরআন ঠিকই বলছে। এখানে বলা হচ্ছে না যে সূর্য গতিশীল সেজন্য ছায়া তৈরি হয়। উনি কোরআনের মধ্যে নিজের কথা ঢোকাচ্ছেন। সূর্য এটার নির্দেশক, নির্দেশ দিচ্ছে ছায়াকে। সূর্যের আলো না থাকলে আমরা ছায়া পাবো না। এই লাইটে অবশ্য ছায়া পড়বে, সেটা আলাদা কথা। তবে এখানে সেই ছায়ার কথা বলা হচ্ছে যে ছায়াটা আকার পরিবর্তন করে, লম্বা আর ছোট হয়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুলাইমানের মৃত্যু নিয়ে বললেন পবিত্র কোরআনে সূরা সাবার 12 থেকে 14 নম্বর আয়াত উল্লেখ করে বললেন, চিন্তা করেন একজন লাঠিতে ভর দিয়ে আছে আর মারা গেল কিন্তু কেউ টের পেল না, ইত্যাদি। অনেকভাবে এটার ব্যাখ্যা দেওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। এটা একটা অলৌকিক কাজ হতে পারে। যখন বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন, তিনি কুমারী মায়ের গর্ভে জন্মেছিলেন, কোনটা চিন্তা করা বেশি কঠিন? কুমারীর গর্ভে জন্ম নেয়া, মৃত মানুষকে জীবিত করা, নাকি লাঠির উপর ভর দিয়ে অনেক সময় পার করা? কোনটা বেশি কঠিন?
যখন আল্লাহ যীশু খ্রিস্টের মাধ্যমে অলৌকিক কাজ দেখাতে পারেন, তাহলে সুলাইমানের মাধ্যমে দেখাতে পারবেন না কেন? মুসা নবী সাগর ভাগ করেছিলেন, তিনি লাঠি ছুঁড়ে মারলে সেটা সাফ হয়ে যেত। বাইবেলে এই কথা করানো আছে। আল্লাহ এত কিছু করতে পারলে কেন একজন মানুষকে লাঠি ভরে রাখতে পারবেন না? যাই হোক, আরো অনেকভাবে এটার উত্তর দিতে পারি। কোরআনের কোথাও বলা নেই যে সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়েছিলেন অনেক লম্বা সময়, কোথাও বলা হয়নি। এখানে বলা হয়েছে যে মাটির পোকা হতে পারে, পিঁপড়া বা অন্য কোনো পোকা লাঠিটা খাচ্ছিল। আর এমনও হতে পারে সুলাইমান আলাইহিস সালাম তিনি মারা গেছেন, আর তখন কোনো পোকা লাঠিটা খেয়ে ফেলায় তিনি পড়ে গেলেন। তবে ধরেন আমি কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আলোচনা করছি, কারণ আপনি একমত হয়ে অথবা ভিন্ন মত হয়ে আলোচনা করেন। আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। আপনি একমত হয়ে আলোচনা করেন অথবা ভিন্ন মত হয়ে যদি যুক্তি মেনে চলেন, আপনি পবিত্র কোরআনে এমন একটা আয়াত পাবেন না যেটা পরস্পর বিরোধী, আর একটা আয়াত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যহীন। ডক্টর ক্যাম্বেলের কথা মেনে নিলাম যে সুলাইমান লম্বা সময় দাঁড়িয়েছিলেন। উত্তরটাও এই আয়াতগুলোতে আছে যে যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, জিনরা তখন বলল যে যদি তারা জানতো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন তাহলে তারা এই শাস্তি ভোগ করত না। এর অর্থ হলো যে এমনকি জিনেরাও, তাদেরও ইলমে গায়েব নেই, তারাও অদৃশ্য জানতে পারে না। জিনেরা নিজেদের অনেক বড় মনে করেছিল, আল্লাহ তাদের বুঝিয়ে দিলেন যে এমনকি তাদেরও, জিনদেরও ইলমে গায়েব নেই। ডক্টর ক্যাম্বেল এরপর বলেছেন দুই তৈরি হওয়া নিয়ে। সূরা নাহলের 66 নম্বর আয়াতের কথা বলেছেন, প্রথম যে লোক রক্তের সঞ্চালন নিয়ে কথা বলেছেন তিনি ইবনে নাফিস, কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে। আর এর 400 বছর পরে উইলিয়াম হার্ভে এই জ্ঞানটা পশ্চিমে নিয়ে এলেন, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার 1000 বছর পরে। আমরা যে খাবার খাই সেগুলো অন্ত্রে যায়, আর অন্ত্র থেকে খাবার শরীরের বিভিন্ন স্থানে যায়, রক্তের মধ্যেও যায়, আবার অনেক সময় লিভারের মধ্যেও যায়। খাবার এখান থেকে স্তন গ্রন্থিতেও যায়, আর সেখান থেকে দুধ উৎপন্ন হয়। পবিত্র কোরআনের ভেতরে আধুনিক বিজ্ঞানের এই কথাটা সংক্ষেপে সূরা নাহলের 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, তোমরা সেটাই পান করবে যা উহাদের উদরে অবস্থিত। তাদের উদরস্থিত গোবর এবং রক্তের মধ্যে হতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে জানতে পেরেছি, বিজ্ঞানে কিছুদিন আগে মানে 50 বছর আগে, 100 বছর আগে কোরআনে এই কথাগুলো বলা হয়েছে। 1400 বছর আগে পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াত একই কথার উল্লেখ আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল পশু পাখির সম্প্রদায় নিয়েও কিছু কথা বললেন। সূরা আনামের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যারা তোমাদের মতো একটা সম্প্রদায়। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে। আমরা কি মেরে ফেলি? সিংহ এটা করে, হাতি ওটা করে। তিনি এখানে ব্যবহারের কথা বলছেন, কোরআন এখানে ব্যবহারের কথা বলছে না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যদি কোরআন বুঝতে না পারেন তার মানে এই না যে কোরআন ভুল। কোরআন বলছে তারা সম্প্রদায়ে বসবাস করে, তার অর্থ জীবজন্তু আর পশু পাখি দলবদ্ধ হয়ে থাকে, সমাজবদ্ধ হয়ে, আমাদের মানুষদের মতো। এখানে কোনো ব্যবহারের কথা বলা হয়নি। আর আজকের বিজ্ঞান বলে যে সব ধরনের পশু পাখি এছাড়াও পুরো পৃথিবীর সব জীব সম্প্রদায়ভুক্ত হয়ে বাস করে, মানুষের মতোই তারা দলবদ্ধ হয়ে বাস করে। আমার হাতে প্রজনন তত্ত্বের সবকিছু নিয়ে কথা বলার মতো সময় ছিল না। এবারে ডক্টর ক্যাম্বেলের অন্য সবগুলো পয়েন্টের উত্তর দিয়েছি, প্রজনন তত্ত্ব নিয়ে আরো বিস্তারিত বলবো। ডক্টর ক্যাম্বেল প্রজনন তত্ত্ব নিয়ে যা বলেছেন সে সম্পর্কে কিছুটা বলেছি। তিনি বললেন ভ্রূণ গঠনের স্টেজগুলো বলে গেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। তিনি অনেকগুলো স্লাইডও দেখিয়েছেন। এখানে কথা হলো, যদি কেউ কোনো কথা বলে যেটার সাথে কোরআনের মিল আছে, তার মানে এই না যে কোরআন সেখান থেকে নকল করা হয়েছে। ধরেন আমি একটা কথা বললাম, সেটা সঠিক, আর আগে একজন কথাটা বলেছে, তার মানে এই না যে আমি নকল করেছি। এটা হতে পারে আবার নাও হতে পারে। কোরআনের সাথে ভিন্নমত হয়ে আলোচনা করলে হ্যাঁ নকল করা হয়েছে, ঠিক আছে, ভালো। তবে ভালো করে দেখেন
কোরআন হিপোক্রেটাসের সেই কথাগুলো নেয়নি যেগুলো ভুল। আপনি যদি নকল করেন তাহলে সবগুলো নকল করবেন, এটাই স্বাভাবিক। যদি না তিনি বিজ্ঞানী হন, আচ্ছা ঠিক আছে ও কথা, ও এটা ভুল, এটা নকল করব না, এটা ঠিক আছে নকল করি। হিপোক্রেটাস আর গ্যালেনের স্টেজগুলো পুরোপুরি কোরআনের সাথে মেলে না। হিপোক্রেটাস আর গ্যালেন জোকের মতো কোনো জিনিসের কথা বলেননি, তারা মুদ্গা নিয়ে কোনো কথাই বলেননি, একটা কথা বলেননি। হিপোক্রেটাস আর গ্যালেন সে সময় বলেছিলেন যে এমনকি নারীদের শুক্র নির্গত হয়। আর কে বলেছে? বাইবেল এই কথা বলেছে। আপনারা বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস 12 নম্বর অধ্যায়ের 1 ও 2 অনুচ্ছেদে আছে যে নারীদের শুক্র নির্গত হয়। তাই আসলে বাইবেল হিপোক্রেটাস থেকে নকল। এছাড়া বুক অব জবে আছে 10 নম্বর অধ্যায় 9 নম্বর ও 10 নম্বর অনুচ্ছেদ বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে, যেমন দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনি। দুধ ঢেলে পনির বের করে আনা, আর এই কথাটা নকল করা হয়েছে হিপোক্রেটাস থেকে। কেন নকল করা? কারণ ঈশ্বর নিশ্চয়ই কথা বলেননি, এ কথাটা অবৈজ্ঞানিক। এটা বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। গ্রিকরা বলতো যে মানুষ তৈরি হয়েছে পনিরের মতো করে, আর বাইবেলে কোথায় নকল করেছে। তবে কোরআন আলহামদুলিল্লাহ, যদি প্রজনন তত্ত্বের বইগুলো ভালোভাবে পড়েন, ডক্টর কিথ মুর তিনিও বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেনের মতো আরো অনেকে প্রজনন তত্ত্বের ব্যাপারে অনেক অবদান রেখেছেন প্রথম দিকে, এমনকি অ্যারিস্টটলও রেখেছেন। অনেকে ঠিক বলেছেন, অনেকে ভুল বলেছেন। তারপর ডক্টর মুর আরো বলেছেন এরপর মধ্যযুগে অথবা যখন আরবরা সবচেয়ে উন্নত ছিল, কোরআন তখনও অতিরিক্ত কিছু কথা বলেছে। যদি কোরআন পুরোটাই নকল হয়ে থাকে তাহলে ডক্টর কিথ মুর তার বইয়ে কোরআনের প্রশংসা করবেন? তিনি এখানে আরো প্রশংসা করেছেন অ্যারিস্টটল আর হিপোক্রেটাসকে, তবে এই কথা বলেছেন তাদের ভুল ছিল, কিন্তু কোরআনের কোনো ভুলের কথা তিনি বলেননি। এ থেকে প্রমাণিত হয় যে কোরআন গ্রিকদের কথা নকল করেনি। চাঁদের আলো সম্পর্কে বলি, এ কথাটাও নাকি গ্রিকদের থেকে নকল করা। আরো বলবেন পৃথিবী যে গোলাকার সেটাও গ্রিকদের থেকে নকল করা। আমি জানি যে পিথাগোরাস গ্রিক দার্শনিক খ্রিস্টপূর্ব 600 সালের দিকে তিনি ভাবতেন যে পৃথিবী প্রদক্ষিণ করছে। তারা ভাবত চাঁদের আলোটা আসলে প্রতিবিম্ব। যদি নবী মোহাম্মদ নাউজুবিল্লাহ নকল করতেন তাহলে সব নকল করেননি কেন? তারা ভাবত সূর্য স্থির থাকে, তারা ভাবত সূর্য বিশ্বজগতের কেন্দ্র। তাহলে মোহাম্মদ কেন ঠিক জিনিসটা নকল করলেন আর ভুল জিনিসটা ফেলে দিলেন? এটাই প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করেননি। ডক্টর ক্যাম্বেল একটা লিস্ট দিয়েছেন যে প্রথমে গ্রিক থেকে সিরিয়াক, সিরিয়াক থেকে আরবি, সে এক বিশাল গবেষণা। কোরআনের মাত্র একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায়। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তো এর আগে কোনো কিতাব পাঠ করনি এবং তোমার নিজের হাতে কোনো কিতাবও লেখনি। আর যদি এরকম হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করত নবী মোহাম্মদ ছিলেন উম্মি, তিনি ছিলেন নিরক্ষর। ইতিহাসের এই সত্যটা দিয়ে প্রমাণ করা যায় যে তিনি কোনো জায়গা থেকে চুরি করেননি। যথেষ্ট। চিন্তা করেন, যে বিজ্ঞানী খুবই শিক্ষিত তিনিও এই কাজ করতে পারেন না, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তার শেষ নবীকে বানিয়েছেন একজন উম্মি, যাতে করে মিথ্যাচারীরা সন্দেহ না করে। যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা মুখ খুলতে পারে না, নবীজি উম্মি ছিলেন। আর বাইবেল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে পারি। কোরআনের বিরুদ্ধে ওনার সব অভিযোগের উত্তর আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ একটা পয়েন্টও তিনি প্রমাণ করতে পারেননি। কোরআন বিজ্ঞানের বিরুদ্ধে যায় আর আমার দুটোর উত্তর দিয়েছেন, সমাধান হয়নি। তাই 22টা সমস্যাই এখনো আছে বাকি, যে বাইবেল আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 23 নম্বর পয়েন্ট, প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে লেভিটিকাসের 11 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে যে খরগোশ গরুর মতো জাবর কাটে। আগেকার দিনে মানুষ এমনটাই জানতো, এখন আমরা জানি যে খরগোশ জাবর কাটে না, আর খরগোশের পাকস্থলীতেও কোনো প্রকোষ্ঠ নেই। এছাড়াও আছে প্রভার্বের 6 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে যে পিঁপড়াদের কোনো শাসক নেই, কর্তা নেই, প্রধান নেই। এখন আমরা জানি যে পিঁপড়া একটা বুদ্ধিমান কীট, তারা ভাগাভাগি করে তাদের কাজ করে। তাদের সমাজে আছে প্রধান, আছে ফোরম্যান, আছে শ্রমিক, এমনকি একজন রানীও আছে, একজন শাসকও আছে। তাই বাইবেল এখানে অবৈজ্ঞানিক। এছাড়াও উল্লেখ আছে জেনেসিসের 3 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে, আইজার 60 নম্বর অধ্যায়ের 25 নম্বর অনুচ্ছেদে যে সাপ ধুলো খায়। প্রাণীবিদ্যার কোনো বই বলে না যে সাপ ধুলো খায়। বুক অব লেভিটিকাসের 11 অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে যেসব প্রাণীকে তোমরা ঘৃণা করবে, 4 পায়ের পাখি, এদেরকে ঘৃণা করতে হবে,
কিছু বিশেষজ্ঞ বলেন হিব্রু উপশব্দের সঠিক অনুবাদ পাখি নয়, কিং জেমস ভার্সনে এটা কীটপতঙ্গ যারা উড়তে পারে, আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে যে প্রাণীটা উড়তে পারে। তবে এখানে বলা আছে সেই সব কীটপতঙ্গ যাদের 4টি পা আছে তাদের তোমরা ঘৃণা করো, এদেরকে পরিহার করো। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে প্রশ্ন করব, কোন কীটের 4টা পা? এমনকি যে ছেলেটা প্রাইমারি স্কুল পাশ করেছে সেও জানে কীটপতঙ্গের 6টা পা। পৃথিবীতে এমন কোনো পাখি নেই, এমন কোনো উড়ন্ত প্রাণী নেই, এমন কোনো প্রাণী নেই যার 4টা পা আছে। এছাড়াও বাইবেলে কাল্পনিক কিছু প্রাণীর কথা, রূপকথার কিছু প্রাণীর কথা উল্লেখ আছে যেন বাস্তবে সেগুলো আছে। যেমন ধরেন ইউনিকর্ন, এটার উল্লেখ আছে বুক অব আইজায় 34 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে ইউনিকর্নের কথা বলা হয়েছে, যেন সেগুলো আসলেই আছে। ডিকশনারিতে দেখবেন ইউনিকর্ন হলো সেই প্রাণী যার ঘোড়ার মতো শরীর আর মাথায় একটা শিং। এমন কোনো প্রাণী বাস্তবে নেই। আমার সময় প্রায় শেষ। আমার কথায় যদি খ্রিস্টান ভাই বোনদেরকে আহত হয়ে থাকেন সেজন্য ক্ষমা চাচ্ছি, আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমি শুধু ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের বইটার উত্তর দিতে চেয়েছিলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর বাইবেল মেনে নিচ্ছে এখানে কিছু অংশ ঈশ্বরের কথা, পুরোপুরি ঈশ্বরের কথা নয়, এটা আসমানি কিতাব নয়। লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। वकुल जाल हक वजाकल बातिल इन्नल बातिल कान ज़हुका। যখন সত্য এসে মিথ্যা সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ ডক্টর ক্যাম্বেল এবং ডক্টর জাকির নায়েক, আপনাদের বক্তৃতার জন্য খুবই চমৎকার বলেছেন। সবশেষে এই অনুষ্ঠানে আমরা শুরু করতে যাচ্ছি শ্রোতাদের অংশগ্রহণে প্রশ্ন এবং উত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বকে সফল করার জন্য আমাদের হাতে সময় আছে 60 মিনিট। সামান্য কিছুটা কম বেশি হতে পারে। এখানে আমরা কিছু নিয়ম মেনে চলব। আপনাদের প্রশ্নগুলো হতে হবে আজকের বিষয়ের উপর, দ্য কুরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ দ্য সাবজেক্ট অফ সায়েন্স। টপিকের বাইরের প্রশ্ন হলে তার উত্তর দেয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপে আর সহজ করে বলবেন। প্রশ্ন করতে এসে লেকচার দেবেন না, অথবা উত্তরের পর বক্তাদের প্রশ্ন করবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর ডক্টর জাকির নায়েক তারা বিস্তারিতভাবে উত্তর দেবেন, আর প্রশ্নের উত্তরগুলো 5 মিনিটের বেশি হবে না। অডিটোরিয়ামে মোট 4টা মাইক বসানো হয়েছে যাতে আপনারা প্রশ্ন করতে পারেন। মাইকে প্রশ্ন করা হয়ে গেলে আমাদের বক্তাগণ ইন্ডেক্স কার্ডের প্রশ্নগুলোর উত্তর দেয়া শুরু করবেন। আপনারা দয়া করে প্রশ্ন করার আগে দাঁড়িয়ে আপনাদের নাম এবং পেশা বলে নেবেন। আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করতে পারবেন। একটা প্রশ্ন ডক্টর ক্যাম্বেলের কাছে এবং পরের প্রশ্ন ডক্টর নায়েকের কাছে। তাহলে এখন প্রথম প্রশ্ন আমার বাম পাশের মাইকের কাছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উদ্দেশ্যে। আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করতে চাই যে বুক অব জেনেসিসে নূহ নবীর সময়কার সেই মহাপ্লাবনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে যে বন্যার পানি পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল, যাবতীয় সৃষ্টি আর সব পাহাড় পর্বতই পানিতে ডুবে গিয়েছিল। আরও আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা ডুবে গিয়েছিল, আর সেটা ছিল 15 কিউবিট। আরবিতে সেটা হলো 15 ফিট, অর্থাৎ কদম। কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা 15 ফিট নয়, পাহাড় আসলে তার চেয়ে অনেক উঁচু। আসলে জেনেসিসে একথা কেন বলা হয়েছে যে বন্যার পানিতে সব ডুবে গিয়েছিল, সব পাহাড় ডুবে গিয়েছিল, আর সবচেয়ে উঁচুটা 15 ফিট। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার ধারণাই উচ্চতাটা হলো পাহাড়ের উপরের উচ্চতা। যদি সবচেয়ে উঁচু পাহাড়টা 3000 মিটার উঁচু হয়ে থাকে তাহলে বন্যার পানি তার 15 ফিট উঁচুতে ছিল। কিন্তু সেখানে তো যাই হোক, ভাই, দয়া করে বক্তা উত্তর দেওয়ার সময় কোনো প্রশ্ন মাঝখানে করবেন না প্লিজ। আপনি আপনার প্রশ্নটা করে থেমে যান, তারপর বক্তাকে ওনার মতো করে প্রশ্নের উত্তরটা দিতে দেন। ধন্যবাদ। আর আপনারাও দেখতে পাবেন যে পবিত্র কোরআনেও একই ধরনের কথা বলা হয়েছে, যে সূরা হুদের 42 নম্বর আয়াতে বলা আছে যে পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে সেই নৌকাটি তাদের নিয়ে বয়ে চলল। আর তারপর কোরআনে আরেক জায়গায় নবীদের একটা তালিকা দেয়া আছে। নূহের আগে কোনো নবী আসেননি,
আর তাই অবশ্য আমরা জানি আদমও নবী হতে পারেন, তবে নূহের নামটাও তালিকায় আছে। আর আমার ধারণা কোরআনেও একই কথা বলা হয়েছে যে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। হ্যাঁ ভাই, ডক্টর জাকির নায়েকের উদ্দেশ্যে প্রশ্ন। আচ্ছা, আপনি বললেন যে আল্লাহ আলোকে প্রতিবিম্বিত করে আর তিনি হলেন নূর। আমি এটা ঠিক বুঝতে পারিনি। ভাই প্রশ্ন করেছে যে আল্লাহ এবং নূর নিয়ে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি। পবিত্র কোরআনে সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হলেন নূর আর সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী আর পৃথিবীর জ্যোতি, তিনি হলেন আলো। পবিত্র কোরআনের এই জ্যোতি শব্দের অর্থ প্রতিবিম্বিত আলো, ধার করা আলো। আর ভাই প্রশ্ন করেছে আল্লাহরও কি ধার করা আলো আছে কিনা। এই আয়াতের বাকি অংশটা পড়লে উত্তরটা পাওয়া যাবে। বলা আছে তার জ্যোতি যেন দীপাধার, যার মধ্যে আছে একটি প্রদীপ, প্রদীপে নিজস্ব আলো থাকে। এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন। যেমন হ্যালোজেন বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা টিউব আছে। এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ, ওয়াহাজ বা দিয়া, আর এর রিফ্লেক্টরটা হলো মুনির অথবা নূর, ধার করা আলো, প্রতিবিম্বিত আলো। আরেকটা কথা, এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা আসলে সত্যিকারের কোনো আলো নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধ্যাত্মিক আলো। এটাই উত্তর, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর সময় যেহেতু আর একটু আছে তাই অন্য প্রসঙ্গে বলি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নূহ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন মত হয়ে। আর তারপর জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে। আর যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই, ধরেন মেনে নিলাম যে উনি ঠিক, যে বন্যার পানি ছিল পাহাড়ের 15 ফিট উপরে, কিন্তু বুক অব জেনেসিস বলছে 7 নম্বর অধ্যায়ের 19 ও 20 অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল। আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নূহ আলাইহিস সালামের সময়টাকে বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন। এই সময়টা খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মধ্যে। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের 3য় রাজবংশের সম্রাটরা আর মিশরের একাদশ রাজবংশের ফারাওরা খ্রিস্টপূর্ব 22 শতক আর 21 শতক রাজত্ব করেছে, আর সেখানে কোনো বন্যা হয়নি, মহাপ্লাবন হয়নি। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব। খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। কোরআন এখানে কি বলছে? কোরআন কি বলছে? 1 নম্বর পয়েন্ট, কোরআনে কোনো সময়ের উল্লেখ নেই। এটা কি খ্রিস্টপূর্ব 21 শতক নাকি 50 শতক, এমন কোনো উল্লেখ নেই। 2 নম্বর পয়েন্ট, কোরআনে কোথাও বলা হয়নি যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল। এখানে বলা হয়েছে নূহ আলাইহিস সালাম আর তার কওমের লোকজনের কথা, তার গোত্রের কথা। হতে পারে অল্প কিছু লোকজন অথবা অনেকগুলো লোকজন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে, আর প্রত্নতাত্ত্বিকরাও বলেন যে তাদের কোনো আপত্তি নেই, এটা হতে পারে যে পৃথিবী কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু পুরো পৃথিবী এটা অসম্ভব। তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে, কিন্তু বাইবেলের নেই। এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের 6 নম্বর অধ্যায় 15 ও 16 নম্বর অনুচ্ছেদে। এখানে সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে বলেছেন তুমি একটা নৌকা বানাও। নৌকার মাপটাও দেওয়া আছে, 300 কিউবিট লম্বা, 50 কিউবিট চওড়া আর 30 কিউবিট উঁচু। 1 কিউবিট মানে 1.5 ফুট। ভাই এটা ভুল বলেছিলেন, এটা হলো 1.5 ফুট। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে 450 ফুট লম্বা, 75 ফিট চওড়া আর আনুমানিক 45 ফিট উঁচু। উচ্চতা হলো 30 কিউবিট। নৌকাটার ঘনত্ব হিসেব করে বের করেছি, এই ঘনত্বটা প্রায় 15 লক্ষ কিউবিক ফিট, আর আয়তন হলো 33,750 স্কোয়ার ফিট। আর বাইবেল বলছে নৌকায় 3 তলা ছিল, 1 তলা, 2 তলা, 3 তলা। তাহলে 3 দিয়ে গুণ করলে পাবেন 1,01,250 স্কোয়ার ফিট। এটা হলো আয়তন। চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় উঠেছিল, যেটার আয়তন 1,01,250 স্কোয়ার ফিট। চিন্তা করেন এটা কি সম্ভব? পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে। যদি বলি এই অডিটোরিয়ামে আজকে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? আমার মনে আছে গত বছরের কথা, কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম, সেখানে 10 লক্ষ লোক এসেছিল। সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ, আলহামদুলিল্লাহ। 10 লক্ষ মানুষ। আমি মানুষজনের শেষ দেখি না, সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি, হয়েছিল একটা বড় বিচে। সবাইকে দেখতে পাচ্ছিলাম না, শুধু সামনের কয়েকজনকে দেখেছিলাম।
কয়েকজনকে দেখেছিলাম, সেখানে 10 লক্ষ মানুষ ছিল। আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝবেন 10 লক্ষ আসলে কত বিশাল। যেমন আরাফাতের ময়দানে হজের সময় 25 লক্ষ লোক একত্রিত হয়, কিন্তু 1,01,250 স্কোয়ার ফিটের মধ্যে অথবা 15 লক্ষ কিউবিক ফিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না। আর এভাবে সবাই 40 দিন সেখানে ছিল, খাচ্ছে, প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে। যদি বলি এখানে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? তাই নিরপেক্ষভাবে বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে। হ্যাঁ ভাই, এর পরের প্রশ্ন ডক্টর ক্যাম্পবেলের উদ্দেশ্যে পেছন দিকের মাইক থেকে। হ্যাঁ, আমি প্রশ্নটা করতে চাই, অথবা বলা যায় পরীক্ষাটা করতে চাই ডক্টর ক্যাম্পবেলকে। আপনাকে বাইবেলের সেই ফলসিফিকেশন টেস্টটা দিতে বলছি, যেটা আছে বুক অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 এবং 18 নম্বর অনুচ্ছেদে। আর আমাদের সবার সামনে আপনি প্রমাণ করে দেখান যে আপনি সত্যিকারের একজন খ্রিস্টান বিশ্বাসী। আমি এখানে ডক্টর নায়েকের ব্যাখ্যার সাথে একমত নই। ঈশ্বর যীশুখ্রিস্টকে পরীক্ষায় ফেলা হয়েছে। সেখানে শয়তান বলছে যে তুমি ঈশ্বরের পুত্র হলে মন্দিরের উপর থেকে লাফ দাও, আর যীশু বললেন যে তোমার আপন প্রভু ঈশ্বরকে পরীক্ষা করো না। এখন আমি যদি আপনার কথা মেনে নিয়ে বলি যে হ্যাঁ, আমি এখানে একটা অলৌকিক কাজ করে দেখাবো, সেটা ঈশ্বরকে পরীক্ষা করা হবে। আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ সে কথা দিয়েছিল দাওয়াতে যাবে, তাই সে কথা রাখার জন্য দাওয়াতে গিয়েছিল আর ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছিল। এটা আলাদা পরিস্থিতি, আমি ঈশ্বরকে পরীক্ষা করব না। আপনি কি ডক্টর নায়েককে প্রশ্ন করতে চান? প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। আমার প্রশ্ন ডাক্তার জাকির নায়েকের কাছে। খ্রিস্টানরা বৈজ্ঞানিকভাবে ট্রিনিটি ব্যাপারটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা। পানি 3 আকারে থাকতে পারে, কঠিন, তরল আর বায়বীয়। তার মানে হতে পারে বরফ, পানি বা বাষ্প। একইভাবে একজন ঈশ্বর হলেন 3 জন মিলে একজন, অর্থাৎ পিতা, পুত্র ও পবিত্র আত্মা। এই ব্যাখ্যাটা কি বৈজ্ঞানিকভাবে সঠিক? আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, ঈশ্বরকে পরীক্ষায় ফেলবো না। এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না, পরীক্ষা করতে চাচ্ছি মানুষকে। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, তবে আপনাকে পরীক্ষা করছি। ঈশ্বর কথা দিয়েছেন যে কোনো বিশ্বাসী যদি বিষ পান করে সে তাহলে মরবে না, সে বিদেশি ভাষায় কথা বলতে পারবে। ঈশ্বরকে পরীক্ষা করছি না, ঈশ্বর ঠিক বলেছেন। তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে। আমরা পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা। এবারে প্রশ্নে আসি। বোন বললেন যে অনেক খ্রিস্টানই বলেন যে বৈজ্ঞানিকভাবে তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে। যেমন ধরেন, পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল আর বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। একইভাবে ঈশ্বর থাকেন 3 অবস্থায়, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এর উত্তরে কি বলবো? আর এটা কি বিজ্ঞানসম্মত? বৈজ্ঞানিকভাবে আমি মেনে নিচ্ছি যে পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, বরফ, পানি আর বাষ্প। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটাও জানি যে পানির উপাদান সবসময় একই থাকে, H2O, হাইড্রোজেনের 2টো আর অক্সিজেনের 1টা পরমাণু থাকে। উপাদানের পরিবর্তন হয় না, পানির উপাদান একই থাকে, শুধু আকৃতির পরিবর্তন হয়। কোনো সমস্যা নেই। এখন আমরা ট্রিনিটির ধারণা দেখব। ট্রিনিটির ধারণা, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখানে বদলাচ্ছে আকার। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম, উপাদানটা কি বদলাচ্ছে? ঈশ্বর আর পবিত্র আত্মা রক্তমাংসের নয়, আর মানুষ তৈরি হয় রক্তমাংস দিয়ে। উপাদান এক নয়। মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের কখনো কিছু খাওয়ার দরকার নেই, তারা এক উপাদানের নয়। আর যীশুখ্রিস্ট এই কথাটার প্রমাণ দিয়েছেন নিজেই। গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ 36 থেকে 39-এ যীশু বলেছেন যে আমার হাত পা দেখো, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার অস্থি মাংসের শরীর থাকে না। তিনি বলেছেন আমাকে স্পর্শ করে দেখো, আমার হাত পা দেখো, আত্মার অস্থি মাংসের শরীর থাকে না। যীশু হাত বাড়িয়ে দিলেন, শিষ্যরা দেখলো, তার আনন্দে উৎফুল্ল হলো। তিনি তাদের বললেন তোমাদের কাছে কি খাওয়ার মতো কিছু আছে? তারা তাকে ভাজা মাছ আর মধু এনে খেতে দিল। যীশু খেলেন কি প্রমাণ করতে? তিনি ঈশ্বর। এই জন্য যে তিনি ঈশ্বর না, খাবার খেলেন। অস্থিমাংসের শরীর, আত্মার অস্থিমাংসের শরীর থাকে না। এটাই প্রমাণ হয় যে পিতা, পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয়। পিতা, যীশুখ্রিস্ট আর পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা। আর ট্রিনিটির এই মতবাদ, এই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোনো জায়গায় খুঁজে পাবেন না। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, কিন্তু কোরআনের শব্দটা আছে।
পবিত্র কোরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, वला तकुलू सलासा তোমরা ট্রিনিটি বলো না, इंतहु खैर लकुम। এটাই তোমাদের জন্য কল্যাণকর। এছাড়াও পবিত্র কোরআনের সূরা মাইদা 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, लक़द कफ़र लज़ीना क़ालू इन्नल्लाहु सालिसु सलासा। তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে, যারা বলে যে আল্লাহ তো তিনের মধ্যে একজন, তিন স্রষ্টার একজন। আর ঈসা আলাইহিস সালাম কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। ট্রিনিটির এই মতবাদ বাইবেলের কোথাও নেই। একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটির কাছাকাছি আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট এপিস্টল অফ জনের 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। এখানে বলা আছে স্বর্গের মালিক হলেন তিনজন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই তিনজন একই। কিন্তু যদি নতুন রিভাইজড ভার্সনটা দেখেন, যেটা সংশোধন করেছেন 32 জন বিশেষজ্ঞ, খ্রিস্টান বিশেষজ্ঞ, উঁচু পর্যায়ের ধর্মীয় নেতা, যাদের পেছনে রয়েছে 50টা খ্রিস্টান ডিনোমিনেশন, তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদটা অন্যায়ভাবে ঢোকানো হয়েছে। এটা বানোয়াট, আষাঢ়ে গল্প, এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। গোটা বাইবেল স্পষ্ট করে বলে এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে বলা আছে আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ বলছে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদ আমি নিজের থেকে কিছু করতে পারি না। আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে তো একজন মুসলিম। মুসলিম অর্থ যে মানুষ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। যীশু খ্রিস্ট এখানে নিজেই বলেছেন আমার ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছা পূরণ করি। তিনি ছিলেন মুসলিম, আর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল। আমরা মানি, বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোন পুরুষের ঔরসজাত ছিলেন না। বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন। আমরা মানি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর পঙ্গু মানুষকে সুস্থ করেছেন। আমরা যীশু খ্রিস্টকে সম্মান করি, তিনি ঈশ্বরের একজন প্রেরিত রাসূল, কিন্তু তিনি ঈশ্বর নন। আর ট্রিনিটি নামের কোনো কিছুর অংশও তিনি নন। ট্রিনিটি বলে কিছু নেই। কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। এর পরের প্রশ্ন ডক্টর ক্যাম্বেলের উদ্দেশ্যে এখান থেকে। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমেই বলি সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা এই মানব জাতির এক সৃষ্টিকর্তার। আপনাদের আজকের আলোচনা খুবই আকর্ষণীয় ছিল। এই আলোচনায় আমরা সবাই এখানে উপস্থিত, খ্রিস্টান, মুসলমান, সব ধর্মই উপকৃত হয়েছি, সবাই উপকার পেয়েছি। আর আমরা এখানে আজ এসেছি, এখানে আমাদের প্রশ্ন করেন প্লিজ। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। কোশ্চেন প্লিজ। আচ্ছা, আজকে এই আলোচনা অনুষ্ঠানে আমরা যে এসেছি এতে সবাই উপকার হয়েছে। আর আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করছি, তার পাশাপাশি তার সঙ্গীদেরকেও প্রশ্ন করছি, আজকের এই আলোচনায় আপনাদের কোনো পরিবর্তন কি এসেছে? আপনার চোখ কি এতে খুলেছে? বা অন্তত পক্ষে ইসলাম ধর্ম সম্পর্কে আপনার মনে কি কোনো আগ্রহ তৈরি হয়েছে? আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে ডক্টর নায়েকের উত্তরটা দেই। ডক্টর নায়েক বললেন যে যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। বুক অব মার্ক 14 অধ্যায় 61 অনুচ্ছেদ তিনি উত্তর দিলেন না। তারপর প্রধান পুরোহিত আবার প্রশ্ন করল, যীশুকে জিজ্ঞাসা করল, তুমি কি খ্রিস্ট, তার সন্তান যিনি পরমধন্য? অন্য কথায়, তুমি কি ঈশ্বরের পুত্র খ্রিস্ট? আর যীশু বললেন, হ্যাঁ আমি। তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের পুত্র, তিনি বলেছেন যে তিনি ঈশ্বর। আর এই কথা বাইবেলেও পরিষ্কার বলা আছে। আমি বুঝতে পারছি ডক্টর নায়েক তার সুবিধা মতো অনুচ্ছেদের উদ্ধৃতি দিচ্ছেন, সবগুলোর কথা বলছেন না। উনি আরো বলেছেন যীশু শুধু মানুষই ছিলেন, কিন্তু যীশু এটাও বলেছেন যে তিনি আর তার পিতা একই। বলা হয়েছে আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের সাথে ছিলেন, এবং বাক্য ছিলেন ঈশ্বর। আর ঈশ্বরই আমাদের মাঝে রক্ত মাংসের শরীর নিয়ে এসেছেন। যিশুর ব্যাপটিজমের সময় ঈশ্বর বললেন যে এই হলো আমার সুপ্রিয় পুত্র। যিশু সেখানেই ছিলেন, আর পবিত্র আত্মা নেমে এলো, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। এই ব্যাপারটা কোনোভাবে আমাদের মাথা থেকে গজায়নি। এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম।
আর এখানে একজন বন্ধু প্রশ্ন করলেন, আমরা আজ অনেক কিছু শিখেছি, আর আমরা অনেক কিছু শিখেছি, আমি সবসময় শিখতেই চাই। এখানে আমি বলবো যে যীশু খ্রিস্টের পুনরুত্থানের সময় 500 জনেরও বেশি লোক সেটা সাক্ষী ছিল। যিশুর উপরই আমার বেশি ভরসা, আর মোহাম্মদ এসেছে আরো 600 বছর পরে, সাক্ষী মাত্র একজন। ধন্যবাদ। এবারে প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। হ্যাঁ বোন। ডক্টর ক্যাম্বেল প্রথমে কোরআন সম্পর্কে বেশ কিছু ভুল অভিযোগ আনলেন, বিশ্বজগৎ সম্পর্কে কোরআনের কথাগুলো, আর আপনিও তার দেয়া যুক্তিগুলো খণ্ডন করলেন। তবে আমি যেটা জানতে চাচ্ছি, বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে? বোন প্রশ্ন করলেন যে বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে, সেটা আমি সময়ের অভাবে বলতে পারিনি, আর সময়ের অভাবে এখানে অনেক কিছু হয়তো বলতে পারবো না। যাই হোক, বোন জানতে চেয়েছেন বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে। আর আপনি দেখবেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 4 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ডক্টর ক্যাম্বেল শয়তানের সাথে যিশুর কথাবার্তা নিয়ে অনুচ্ছেদটা বলেছিলেন। শয়তান তাকে নিয়ে গেল, যীশু খ্রিস্টকে নিয়ে গেল খুব উঁচু একটা পাহাড়ের চূড়ায়, আর যিশুকে পৃথিবীর সবগুলো রাজ্যে এবং সেগুলোর সৌন্দর্য দেখালো। গসপেল অফ লুক 4 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে শয়তান তাকে নিয়ে গেল উঁচু পাহাড়ে আর পৃথিবীর সবগুলো রাজ্যের প্রতাপ দেখালো। এখন যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আর ধরেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর এবং আপনি সেখান থেকে 1000 মাইল দূরে দেখতে পান, তারপরেও আপনি পৃথিবীর সবগুলো রাজত্ব কোনোভাবেই দেখতে পাবেন না, কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার। আর আপনি সে রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে। শুধুমাত্র তখনই দেখতে পারতেন যদি পৃথিবী সমতল হতো। পবিত্র বাইবেলে এমন বিবরণ দেওয়া আছে যে পৃথিবী সমতল। আবারও একই কথা আছে বাইবেলে বুক অব ড্যানিয়েল 4 নম্বর অধ্যায়ের 10-11 অনুচ্ছেদে বলা আছে, একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল, আর গাছটা যখন আকাশের সীমা ছাড়িয়ে গেল, গাছটা এত বড় হলো যে পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষই গাছটা তখন দেখতে পেত। এটা তখনই সম্ভব হতো যদি পৃথিবী সমতল হতো। গাছটা অনেক লম্বা ছিল, আর পৃথিবী সমতল হলে এটা সম্ভব হতো। আজকে আমরা সবাই জানি যে পৃথিবী আসলে বর্তুলাকার, আর আপনি কোনোভাবেই গাছটা দেখতে পাবেন না, সেটা যত লম্বাই হোক না কেন, যদি আপনি বর্তুলাকার এই পৃথিবীর উল্টো পাশে থাকেন। এরপর বাইবেলে আরো উল্লেখ আছে ফার্স্ট ক্রনিকলস 16 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে যে পৃথিবী গতিশীল নয়। একই কথা আছে বুক অব শামস 93 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে যে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন, যার অর্থ পৃথিবী গতিশীল নয়। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে রয়েছে ঈশ্বর হস্তক্ষেপ করেছেন আর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন, যাতে করে 1 মিনিট পৃথিবী 1 মিনিট বাকি নাকি চুপ থাকতে বলছেন? ভাবলাম 1 মিনিট চুপ থাকতে বলছেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, যীশু খ্রিস্ট বাইবেলের অনেক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি ঈশ্বর। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স, সব রেফারেন্স সহ আমি উত্তর দিচ্ছি সেখানে। উনি শুধু উদ্ধৃতি দিয়েছেন, আমি রেফারেন্সটাও বলছি। আমি এবং আমার পিতা এক, এটা আছে জনের 10 নম্বর অধ্যায়ের 30 নম্বর অনুচ্ছেদে। আর আদিতে ছিলেন বাক্য, এটা আছে জনের 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে। এগুলো ভালোভাবে পড়লেই দেখতে পাবেন যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, বাইরে কিনতে পারবেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স আর সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। সেখানে বিস্তারিত পাবেন যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। এবারের প্রশ্ন একজন মহিলা করবেন ডক্টর উইলিয়ামের কাছে। আপনি পরীক্ষার কথা বললেন যে সত্যিকারের বিশ্বাসীরা বিষপান করে ফেললেও তার কিছুই হবে না, কিন্তু রাসপুতিন সম্পর্কে কি বলবেন? যে পরিমাণ সায়ানাইড খেলে 16 জন মানুষ মারা যায়, ততটা খেয়েও সে মারা যায়নি, মারা গিয়েছিল রক্তক্ষরণে। সে ভালো খ্রিস্টান ছিল না, কামাসক্ত ছিল। এটার কি ব্যাখ্যা দেবেন? শুধুমাত্র ভালো খ্রিস্টানই বিষপান করে বেঁচে থাকবেন, এটার কি ব্যাখ্যা দেবেন? আমার মনে হয় না এটার কোনো ব্যাখ্যা করতে হবে। রাসপুটিন খ্রিস্টান ছিল না, তাই তার কি হয়েছিল সেটার সাথে বাইবেলের কথাগুলোর কোনো সম্পর্ক নেই। আমি আগেও বলেছি, প্রভু যিশু ঈশ্বর আপনাদের বলেননি যে সবাই লাইনে দাঁড়াও আর সবাই মিলে বিষ পান করা শুরু করো আর ঈশ্বরকে পরীক্ষা করো। সরি, আমরা এভাবে ঈশ্বরকে পরীক্ষায় ফেলব না। বাইবেলে বলা হয়েছে এমন ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে। এর উদাহরণ হতে পারে পল যখন তার জাহাজটা ডুবে গেল আর উনি ডুবে যেতে যেতে অনেক কষ্টে উপরে উঠে আসলেন, দেখলেন যে
উনি ভুল জায়গায় এসেছেন, তারপর আগুনের মধ্যে কাঠ দিচ্ছিলেন। একটা সাপ তাকে কামড়ালো, তার কিছুই হলো না, কিন্তু তিনি ঈশ্বরকে পরীক্ষা করছিলেন না, আগুনের মধ্যে কাঠ দিচ্ছিলেন। এটা প্রাসঙ্গিক না। কোনো মন্তব্য করবেন না প্লিজ। এর পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে পেছন থেকে। এক্সকিউজ মি, হ্যাঁ এক্সকিউজ মি, হ্যাঁ হ্যাঁ ভাই, এক মিনিট আপনি চালিয়ে স্যার। যান। আমি এখানে পৃথিবী যে গোল সেটা সম্পর্কে বলবো। বুক অফ আইজায়া 40 অধ্যায়ের 22 অনুচ্ছেদে বলা হয়েছে ঈশ্বর তার গোলাকার পৃথিবীর উপর বসে আছেন। ডক্টর জাকির উদ্দেশ্যে। ডক্টর জাকির, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই, কিন্তু আমি 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি। إن الذين آمنوا والذين هادوا والصابئون এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। إن الذين آمنوا والذين هادوا والصابئين এখানে কোনটা ঠিক, সাবেইন নাকি সাবেউন? এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো কোরআনে আছে। ভাই একবারে একটা প্রশ্ন করেন। হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে আছে إن هذان لساحران ভুল। إن هذين لساحران এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। ভাই এক্সকিউজ মি, আমরা শুধু একটা প্রশ্ন নিতে পারবো, দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে পারছি না, কারণ এখানে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফ্যালিয়াবল। আর আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট। এখানে 1 নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন, সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে আলাদা আলাদা বিভিন্ন গোত্র আছে। আপনি তো আরবি জানেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলও আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেকটা গোত্রে সেই শব্দটা হয়তো পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্র ভেদে বদল হতে থাকে। এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তবে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনার কি মনে হয় খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারা এই ভুল বের করেছে জানেন? কারা? মুসলিমরাই। মুসলিম পণ্ডিতরা, যেমন জামাকশারি, তারাই করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, তারা উদাহরণ দিয়েছেন। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে, পবিত্র কোরআনেই লেখা আছে যে লূত আলাইহিসসালামের গোত্রের লোকজন সকল রাসূলকে অস্বীকার করেছিল। বলা আছে সব নবীকে অস্বীকার করেছিল। ডক্টর ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন, তারা নবীদের অস্বীকার করেছে। ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণে ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আমিও একমত, আমিও একমত। আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। কেন জানেন? কারণটা আমরা জানি। সকল নবীগণের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই। তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিসসালামের লোকজন আর
নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকল নবীদেরই অস্বীকার করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারোয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুনফা ইয়াকুন, হওয়ার হয়ে যায়, এটা নাকি হবে কুনফা কানা, হওয়া বললে হয়ে যেত। হ্যাঁ, আরবিতে ফার্স্ট টেন্সে কুনফা কানা হবে, কুনফা ইয়াকুন নয়। কুনফা ইয়াকুনের আরো ব্যাপক অর্থ। বলা হচ্ছে আল্লাহ করেছিলেন, করছেন আর করবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডক্টর নায়েক। এরপরের প্রশ্ন করবেন সামনের মাইক থেকে, এখান থেকে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের উদ্দেশ্যে। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল তার লেকচারে জুলখার নাইনের কথা বললেন, কোরআনের সূরা কাহফের ৮৬ নম্বর আয়াতে আছে, আর বললেন যে জুলখার নাইন হলো আলেকজান্ডার দ্য গ্রেট। আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন জুলখার নাইনই হলো আলেকজান্ডার দ্য গ্রেট? আমি কথাটা ইউসুফ আলীর লেখা কোরআনের তফসিরে পড়েছিলাম। এখন এটা ইম্পর্টেন্ট না যে সেই লোক আলেকজান্ডার নাকি অন্য কেউ। এখানে ইম্পর্টেন্ট হলো সূর্য কোনো পঙ্কিল জলাশয়ে অস্তগমন করে না। কোরআনে ঠিক এই কথাটাই বলা আছে। হ্যাঁ বোন, ধন্যবাদ। এবার প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আমি অনুচ্ছেদটা ঠিকমতো জানি না, তবে বাইবেলে এই কথা আছে, ইউনুস যেমন ৩ দিন ৩ রাত মাছের পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র ৩ দিন ৩ রাত পৃথিবীর ভেতরে থাকবেন। যীশুখ্রিস্ট কি বৈজ্ঞানিকভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন? আপনি যে অনুচ্ছেদের কথা বলেছেন সেটা গসপেল অফ ম্যাথিউ ১২ নম্বর অধ্যায়ের ৩৮ থেকে ৪০ নম্বর অনুচ্ছেদ। যখন ইহুদিরা যিশুর কাছে গিয়ে বলল আমাদের নিদর্শন দেখান, অলৌকিক কিছু করে দেখান, তখন যীশুখ্রিস্ট বললেন যে তোমরা অসৎ আর ব্যভিচারী জাতি, শুধু নিদর্শন খুঁজে বেড়াও, তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে নবী ইউনুস ৩ দিন এবং ৩ রাত তিমি মাছের পেটের মধ্যে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র ৩ দিন এবং ৩ রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন। ইউনুসের নিদর্শন, নবী ইউনুসের উদাহরণ দিয়ে যিশু এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন। আর যদি ইউনুসের নিদর্শনটা পড়েন, বুক অব জোনা মাত্র ২ পৃষ্ঠার অধ্যায়, এটা বেশিরভাগ লোকই জানেন। যদি ভালো করে দেখেন, ইউনুস ৩ দিন ৩ রাত ছিলেন, কিন্তু যীশুখ্রিস্ট কতদিন ছিলেন এটা গসপেল থেকে জানতে পারি। তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ধারণা করা হয়, সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামিয়ে একটা সমাধারে রাখা হয়। তারপর রবিবার যখন পাথরটা সরানো হলো, সমাধারটা তখন একেবারে খালি। তাহলে যীশুখ্রিস্ট সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে। তিনি সমাধিতে ছিলেন শুক্রবার রাত। শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন একদিন ১ রাত। তারপর শনিবার রাতেও সেখানে ছিলেন, অর্থাৎ ২ রাত ১ দিন। ২ রাত আর রবিবার সকালে সমাধি খালি। তাহলে যীশুখ্রিস্ট সেই সমাধিতে ছিলেন ২ রাত আর ১ দিন, ৩ রাত ৩ দিন নয়। ডক্টর ক্যাম্পবেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট অংশ, সেটাকেও অনেকে একদিন বলে। যদি আমার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে, তাকে জিজ্ঞেস করলাম আপনি কতদিন অসুস্থ ছিলেন, সে বলবে ৩ দিন। ঠিক আছে, মানলাম, একমত হয়ে মানলাম, আমি খুবই উদার। বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন, মানলাম। তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন, রবিবার দিনের একটা অংশ পুরো দিন, মানলাম, ভালো। সোমবার দিনের একটা অংশ পুরো ১ দিন, কোনো সমস্যা নেই। যদি রোগী বলে 3 দিন, আপত্তি করব না, কিন্তু কোন রোগী কখনোই বলবে না 3 দিন আর 3 রাত। আমি চ্যালেঞ্জ করলাম। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি, এখন পর্যন্ত কোনো রোগী দেখিনি, খ্রিস্টান মিশনারিও দেখিনি যে আমাকে এভাবে বলবে। ধরলাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ, আর সে বলছে 3 দিন এবং 3 রাত। যীশুখ্রিস্ট শুধু 3 দিনের কথা বলেননি, যীশুখ্রিস্ট এখানে বলেছিলেন 3 দিন এবং 3 রাত। তাহলে এটা একটা গাণিতিক ভুল। বৈজ্ঞানিকভাবে যীশুখ্রিস্ট এই কাজটা করে দেখাননি। আর এছাড়াও যিশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন। ইউনুস কিভাবে ছিলেন? ইউনুস তিমি মাছের পেটে ছিলেন। কিভাবে? সেই মাছের পেটে। জীবিত না মৃত? জীবিত। যখন তাকে তীরে ফেলে দেওয়া হয় তখন জীবিত। সেই তিমি মাছের পেটে যখন সমুদ্রের মধ্যে ঘুরছিলেন, জীবিত না মৃত? জীবিত। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, জীবিত না মৃত? জীবিত। মাছটা তাকে সমুদ্র তীরে ফেলে দিল, জীবিত না মৃত? জীবিত, 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 জীবিত। যখন কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই সমাধিকক্ষের ভেতরে যীশুখ্রিস্ট কিভাবে ছিলেন সেই সমাধারে, জীবিত না মৃত, তারা বলবেন মৃত। জীবিত। আলহামদুলিল্লাহ। আপনি কি খ্রিস্টান?
যদি তিনি জীবিত থাকেন আলহামদুলিল্লাহ তাকে ক্রুসিফাই করা হয়নি, যদি তিনি মৃত হন তাহলে নিদর্শন দেখাননি। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ওয়াজ জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম রিয়েলি ক্রুসিফাইড। আমি প্রমাণ করেছি যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করা হয়নি। পবিত্র কোরআনে সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, वमा कतलू वमा सलबू। তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেও মারেনি, কিন্তু তাদের এমন মতিভ্রম হয়েছিল। ধন্যবাদ ডক্টর নায়ক। এবারের প্রশ্ন ডক্টর উইলিয়ামের কাছে। ডক্টর ক্যাম্বেল, যেহেতু আপনি একজন মেডিকেল ডাক্তার, আপনি কি মেডিকেল সায়েন্স অনুযায়ী বাইবেলে কিছু অনুচ্ছেদের ব্যাখ্যা দিতে পারবেন? কারণ এগুলোর ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি, যেমন জীবাণু মুক্ত করতে রক্ত ছড়ানো, ব্যভিচারের জন্য তেতো পানির পরীক্ষা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুত্র সন্তানের জন্ম না দিয়ে কন্যা সন্তানের জন্ম দেয়। আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব, তবে তার আগে ডক্টর নায়কের কথার উত্তরে আমি তার সাথে একটু ঝগড়া করে নেই। বাইবেলে বলা আছে পরের দিন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরের দিন প্রধান পুরোহিত দেখা করল পাইলেটের সাথে আর বলল যে আমাদের মনে আছে সে যখন বেঁচে ছিল তখন সে বলেছিল 3 দিন পর আমি আবার ফিরে আসব। সেজন্য তারা তৃতীয় দিন পর্যন্ত এখানে পাহারা বসান। এখানে তারা দিন আর রাত বলতে একই কথা বুঝিয়েছে। আমি এখানে যতটুকু বুঝতে পারি বাইবেলে যেটা বলা আছে সেটা তৃতীয় দিনের কথা। তৃতীয় দিনের পর দেখা গেল যিশু সেই সমাধিতে আর নেই, আর তারপর যেটা হলো যীশুখ্রিস্টের পুনরুত্থান। এখানে আরো একটা কথা, যিশুকে যখন গ্রেপ্তার করা হলো বৃহস্পতিবার রাতে, প্লিজ চুপ করে থাকেন, উত্তর দেওয়ার সময় দয়া করে কোনো কথা বলবেন না। বৃহস্পতিবার মানে যেদিন যীশুখ্রিস্ট গ্রেপ্তার হলেন, তিনি বললেন আমার সময় খুব কাছে চলে এসেছে, এই সময় থেকে গুনলে 3 দিন আর 3 রাতই হয়। এখন আমি পবিত্র বাইবেলের এই কথাগুলো সম্পর্কে বলি। আমার বিশ্বাস বাইবেল লিখেছেন ঈশ্বর নিজেই, বিশ্বাস করি এটা মহান ঈশ্বরের বাণী। তাই আমি এখানে ঈশ্বরের বাইবেল নিয়ে কোনো ব্যাখ্যা যাব না, কারণ ঈশ্বর নিজেই পবিত্র বাইবেলের শব্দগুলো বসিয়েছেন। আচ্ছা, জাকির নায়কের কাছে। আসসালামু আলাইকুম। আমার নাম আসলাম রব। আমি একজন ছাত্র এবং জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমাদের টিচার এখন ক্লাসে বিবর্তন সম্পর্কে পড়াচ্ছেন, আর আমি ভাবছিলাম ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে। আপনি যদি এ ব্যাপারে সংক্ষেপে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে। ভাই একটা প্রশ্ন করেছে, তবে তার আগে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কিছু কথার উত্তর দিতে চাই। পবিত্র কোরআনে কোথাও আলেকজান্ডারের নাম উল্লেখ নেই, বলা আছে জুলকার নাইন, আলেকজান্ডার না। যদি লেখক এই ভুল করে থাকেন তাহলে সেই দায়ভারটা হচ্ছে লেখকের। এখানে মানুষ ভুল করেছে, ঈশ্বর কোনো ভুল করেননি। আর ডক্টর ক্যাম্বেল বলেছেন যে বাইবেলের আয়ায় আছে পৃথিবী গোলাকার, কোনো সমস্যা নেই, এটা গোলাকার, বর্তুলাকার নয়। এক জায়গায় বাইবেল বলছে সমতল, আরেক জায়গায় বলছে গোলাকার। যদি দুটো অনুচ্ছেদই মেনে নেন তাহলে সেটা দেখতে ডিস্কের মতো। দেখেন, এটা কি পৃথিবীর মতো দেখতে? এটা গোলাকার আবার সমতল, এটা পৃথিবীর আকার নয়। কোরআনের আলোকে জীববিজ্ঞান আর বিবর্তন। ভাই এখানে দুটো প্রশ্ন করেছেন, আমি জানি না দুটোর উত্তর দিতে পারবো কি না। আচ্ছা দেখা যাক, কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা, জীববিজ্ঞান না বিবর্তন? একটার উত্তর দেন, বিবর্তনটাই ভালো আপনি ঠিক হবে। প্রশ্নটা বিবর্তনের উপর, তাই বিবর্তন নেই বলেন। প্রশ্ন দুটো, প্রথমে জীববিজ্ঞান পরে বিবর্তন। 10 মিনিট সময় দিলাম, দুটোর উত্তর দিতে পারবো। আপনি 5 মিনিট সময় পাবেন, এর মধ্যে উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারপারসন মিস্টার স্যামুয়েল নামানের কথাই মেনে নিচ্ছি, শুধু বিবর্তনের কথাই বলবো। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখবেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। আমরা যখনই বিবর্তনের কথা বলি বেশিরভাগ লোকই ডারউইনের থিওরির কথা বলে। চার্লস ডারউইন সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন বিগল নামে একটি জাহাজে, আর তিনি গ্যালাপাগোস নামে একটি দ্বীপে গিয়েছিলেন। সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলোর ঠোঁট লম্বা। তখনই তিনি প্রাকৃতিক নির্বাচনের কথা ভেবেছিলেন। আর থমাস থমটন নামে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন, এটা 19 শতকের কথা। তিনি লিখেছিলেন, এই প্রাকৃতিক নির্বাচনের পক্ষে কোনো প্রমাণ আমার হাতে নেই, কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজননবিদ্যা সহ আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারবো। ডারউইনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয়, এটা শুধু একটা থিওরি। আমি আমার লেকচারের শুরুতে পরিষ্কার করে বলেছিলাম, কোরআন কোন থিওরির বিপক্ষেও যেতে পারে, কারণ থিওরি পথ বদলাতে পারে, কিন্তু কোরআন কোনো প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না। আর
স্কুলে আমাদের শেখানো হয়েছে ডারউইনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি, এটা ঠিক নয়। এই থিওরির পক্ষে কোনো প্রমাণ নেই, এখানে অনেক ফাঁক আছে। আর কেউ কেউ বন্ধু বা সহকর্মীদের সাথে ঠাট্টা করে একথা বলে যে তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে তাহলে ডারউইনের থিওরিটা প্রমাণ হয়ে যেত। আসলে তাকে বলা হচ্ছে দেখতে বাঁদরের মতো। ডারউইনের থিওরিতে অনেক ফাঁক আছে। আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি, হোমিনিড, তারপর লুসি, অস্ট্রালোপিথেকাস, তারপরে হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল ম্যান, ক্রো ম্যাগনান। আরও জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। মলিকিউলার বায়োলজিতে ফ্রান্সিস ক্রেগের কথা অনুযায়ী এটা একেবারে অসম্ভব যে পৃথিবীতে মানুষ বাদর থেকে এসেছে। ডিএনএ কোডিং বলে অসম্ভব। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখানে বিস্তারিত আছে। কিছু ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। জীববিজ্ঞানের ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে वजअलना मिनल माइ कुल्ला शैइन है अफला युमिनून। আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে, তবু কি তারা ঈমান আনবে না? আজকে আমরা জানি যে পৃথিবীর সব প্রাণীর প্রাথমিক উপাদানে কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে, এর 90%ই হলো পানি। পৃথিবীর সব ধরনের প্রাণীর শরীরে আনুমানিক 50 থেকে 90%ই হচ্ছে পানি। চিন্তা করেন, আরবের সেই মরুভূমিতে কে ভাবতে পারতো যে সব প্রাণী পানি দিয়ে তৈরি? কোরআনে কথা বলেছে 1400 বছর আগে। ধন্যবাদ তারপর- ডক্টর নায়েক। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর নায়েক। এবার আমরা শুরু করছি ইন্ডেক্স কার্ডের প্রশ্ন উত্তর। আর এখানে আমাদের সামনে বক্স আছে ডক্টর ক্যাম্বেলের জন্য আর ডক্টর জাকিরের জন্য। আমরা বক্সটা ঘুরিয়ে দিচ্ছি যেন তারা তাদের নাম দেখতে না পায়। বক্তারা প্রশ্ন তুলবেন বক্সের দিকে না তাকিয়ে, তারপর তারা যে প্রশ্ন বেছে নেবেন সেটার উত্তর দেবেন। প্রথম প্রশ্ন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য, তারপর প্রশ্ন জাকির নায়েকের জন্য। আমি প্রশ্নটা পড়েছি, তবে তার আগে বলে নেই যে পৃথিবীর সবকিছুই পানি দিয়ে তৈরি। এটা তো অবশ্যই হবে। আপনি একটা ছারপোকা চ্যাপ্টা করে ফেলেন, দেখবেন পানি। প্রত্যেকটা জীবজন্তুই পানি দিয়ে তৈরি, আমরা সবাই জানি, এটা অলৌকিক কিছু নয়। আচ্ছা ডক্টর ক্যাম্বেল, আপনি যদি জেনেসিসে বিশ্বজগৎ সৃষ্টির সমস্যাটি সমাধান করতে না পারেন, তাহলে আপনার কি মনে হয় না এতেই প্রমাণ হয় যে বাইবেলের কথাগুলো অবৈজ্ঞানিক আর ঈশ্বরের কাছ থেকে আসেনি? আমি মানছি সমস্যাটি সমাধান করতে পারবো না, তবে আমি ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে দেখেছি। সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যিশুই হলেন ভিত্তিপ্রস্তর। আর তার কথা, যীশুখ্রিস্টের কথা আগের অনেক নবী রাসূল বলে গিয়েছেন। আগের নবী রাসূলরা যীশুখ্রিস্টের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন, আর ঈশ্বর সেই ভবিষ্যৎবাণীগুলো সত্যি করেছেন। আমি জানি আপনি আপনার উত্তরটা পাননি, তবে আমি যিশুকে বিশ্বাস করি আমার রক্ষাকর্তা হিসাবে। ওকে, ধন্যবাদ ডক্টর নায়েক। মূল রচনা আর অনুবাদ দুটো আলাদা ভাষা, অর্থও দুই রকম হতে পারে। বাইবেলের ইংরেজিটা কি মূল রচনা নাকি অনুবাদ? এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় যে মূল রচনা আর অনুবাদ এক? ঈসা আলাইসাল্লাম আর মুসা আলাহিসাল্লামকে কি আল্লাহ তাআলা আসমানি কিতাব ইংরেজিতে পাঠিয়েছিলেন? এটা খুবই ভালো প্রশ্ন। মূল রচনা আর অনুবাদ একই জিনিস কি হতে পারে? না, মূল রচনা আর অনুবাদ হুবহু একরকম হবে না, কাছাকাছি আসতে পারে। আর অনুবাদ সম্পর্কে মাওলানা আব্দুল মাজিদ দারিয়াবাদী বলেছেন, পৃথিবীতে যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হলো কোরআন। কারণ কোরআন শরীফের ভাষা এত অলংকারপূর্ণ, এর ভাষা এত উঁচু মানের, এতই মহান। আর আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ আছে। এজন্য কোরআনের অনুবাদ করা সবচেয়ে কঠিন কাজ। এ দুটো হুবহু এক নয়। আর যদি অনুবাদটায় কোনো ভুল হয়ে থাকে, এটা করেছে একজন মানুষ, যে লোকটাই অনুবাদটা করেছে, এখানে ভুলটা তার, ঈশ্বরের কোনো ভুল নয়। আর বাইবেল কি ইংরেজিতে লেখা হয়েছিল? না, পবিত্র বাইবেল ইংরেজিতে লেখা হয়নি। অরিজিনাল ওল্ড টেস্টামেন্ট আছে হিব্রুতে, আর নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায়। যদিও যীশুখ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায়, তবে নিউ টেস্টামেন্টের যে মূল বইটা আছে সেটা গ্রিক ভাষায়। অরিজিনাল হিব্রু ভাষায় এটা পাওয়া যায়নি। আপনারা কি জানেন? নিউ টেস্টামেন্টের হিব্রু অনুবাদটা করা হচ্ছে গ্রিক থেকে, আর ওল্ড টেস্টামেন্টের যে সংস্করণটা আপনারা হিব্রু ভাষায় দেখতে পান সেটা আসলে মূল রচনা নয়। তাহলে সমস্যাটা আরো বেড়ে গেল। আর এই জন্য বাইবেলে ভুল থাকতেই পারে। তবে কোরআনে আলহামদুলিল্লাহ মূল আরবিটাই এখনো আছে। মূল রচনাটা আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটাই মূল রচনা। এখন কথা হলো ঈসা আলাইহিসসালাম আর মুসা আলাইহিসসালামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছিল। আর আমি কথা আগেও আমার লেকচারে বলেছি, আমরা বিশ্বাস করি, আর পবিত্র কোরআনে সূরা রদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন। এদের মধ্যে 4টা নাম বলা আছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন।
তাওরাত হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর, জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর, আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ ধন্যবাদ সাল্লাল্লাহু আলাইহি ডক্টর সাল্লামের নায়েক, উপর। আপনাকে অনেক আমরা ধন্যবাদ। বিশ্বাস করি বাইবেল আর যীশু খ্রিস্টের উপর নাজিল হওয়া ইনজিল একই বই নয়। থ্যাংক ইউ স্যার। এবার ডক্টর ক্যাম্বেল। তবে বর্তমান ইনজিল সব সময় অবিকৃতই ছিল। আমাদের কাছে 75% কথা আছে 180 খ্রিস্টাব্দের, যেটা জন লিখেছিলেন 100 বছর পরে। তিনি বেঁচে থাকতে এটা লিখেছিলেন। সেই সময় যারা বেঁচে ছিল তারা জনের কথাগুলো পুরোপুরি বিশ্বাস করেছিল। এই সব কিছুর ব্যাপারে যথেষ্ট প্রমাণ আছে, বাইবেলে সত্যি কথাই বলা হয়েছে। এবারে প্রশ্নটা বলি, আপনি যে প্রবাবিলিটির অঙ্কটা দেখালেন, আপনার হিসাবটা অসাধারণ, ধন্যবাদ। কিন্তু আপনি জানেন যে ঈশ্বর, তার কাছে এটা কিছুই না। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি ইচ্ছে মতো বেছে নিতে পারেন, অবশ্যই সে ধনী বা গরিব হোক অথবা অন্য কিছু। তাহলে আপনার এই প্রবাবিলিটির দরকারটা কি? যিশু গরিব ছিলেন আর মনোনীত ছিলেন। তিনি বলেছেন যে ঈশ্বরের পুত্রের কারো সাহায্যের প্রয়োজন নেই। আমি ঠিক বুঝতে পারছি না, এই প্রশ্নের সাথে আমার হিসাবটার সম্পর্ক বুঝতে পারছি না। হিসাবটা ছিল কতজন মানুষ এই ভবিষ্যৎবাণীগুলো সত্যি করতে পারত। আমি ভেবেছিলাম আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা আমরা সবাই এটা দেখলাম, কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। যদি আধুনিক বিজ্ঞান ভুল হয় তখন কি হবে? বিজ্ঞানের মতবাদের সাথে সাথে কি কোরআনের ব্যাখ্যা বদলে যাবে? খুবই সুন্দর একটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর মুসলমানদের খুবই সাবধান থাকতে হবে যখন তারা কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের তুলনা করবে। এজন্য আমি আমার লেকচারের শুরুতে বলেছিলাম, আমি এখানে বলবো শুধুমাত্র বিজ্ঞানের সেই মতবাদগুলোর কথা যেগুলো একেবারে প্রতিষ্ঠিত। আর বিজ্ঞানের যে মতবাদগুলো প্রতিষ্ঠিত, যেমন ধরেন পৃথিবী বর্তুলাকার, এটা কখনোই ভুল হবে না। প্রতিষ্ঠিত মতবাদ কখনো রাস্তা বদল করে না। তবে অপ্রতিষ্ঠিত মতবাদ যেমন অনুমান বা থিওরি রাস্তা বদল করতে পারে। কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ কোরআনের মাধ্যমে ডারউইনের থিওরি প্রমাণ করতে চেয়েছিলেন, ননসেন্স। আর তাই আমরাও বাড়াবাড়ি করব না। আমরা কোরআনের মাধ্যমে আধুনিক বিজ্ঞানের সবকিছু প্রমাণ করব না। প্রমাণ করার আগে আমাদের দেখতে হবে সেটা প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত। যদি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ, প্রমাণ করা যাবে। কোরআনের কোনো কথাই তার বিরুদ্ধে যাবে না। মতবাদটা অনুমান হয়ে থাকলে সেটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। যেমন বিগ ব্যাং থিওরি, এটা আগে ছিল অনুমান। আজকে প্রমাণিত হওয়ার পর যখন স্টিফেন হকিং আর অন্যান্য বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে এটা প্রতিষ্ঠিত, তাহলে বিগ ব্যাং এর থিওরি আজকে প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে ছিল অনুমান, সেটা যখন প্রতিষ্ঠিত আমরা ব্যবহার করব। আরেকটা অনুমান আছে যে পুরো মানুষ জাতি এসেছে একটা যুগল থেকে, আদম আর হাওয়া। এটা প্রমাণ করতে চাচ্ছি না, কারণ বিজ্ঞান এটা প্রতিষ্ঠিত নয়। কোরআনে এই কথা বলা আছে যে মানুষ এসেছে একটি যুগল থেকে, আদম আর হাওয়া। কিন্তু এটা প্রমাণ করছি না, কারণ এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয়। তাই আমরা যখন তুলনা করব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মতবাদ, খেয়াল রাখতে হবে আমরা শুধু সেই মতবাদগুলোই পরীক্ষা করব যেগুলো প্রতিষ্ঠিত সত্য, কোনো অনুমান নয়। কারণ আধুনিক বিজ্ঞানের চেয়ে কোরআন অনেক উপরে। পবিত্র কোরআন আল্লাহর বাণী, এটা প্রমাণ করার জন্য আধুনিক বিজ্ঞানের সাহায্য নেব না, একদমই না। এখানে মনে রাখতে হবে মুসলিমদের জন্য কোরআন হলো চূড়ান্ত মতবাদ। নাস্তিকের কাছে আর অমুসলিমদের কাছে হতে পারে বিজ্ঞান চূড়ান্ত মতবাদ। আমি যেটা করছি, নাস্তিকের যে মতবাদ আছে সেই মতবাদটা নিচ্ছি আর কোরআনে মুসলিমদের মতবাদের সাথে সেটা তুলনা করছি। বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাচ্ছি না যে কোরআন আল্লাহ তাআলার বাণী। আমি যেটা করছি দুটোর মধ্যে তুলনা করছি। কোরআন যে উপরে সেটা দেখাচ্ছি। আধুনিক বিজ্ঞানে সেদিন যে কথাটা বলেছে, কোরআন সেই কথা বলেছে 1400 বছর আগে। তাই প্রমাণ করতে চাচ্ছি আমাদের মতবাদ, মুসলমানদের মতবাদ, কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে, অর্থাৎ বিজ্ঞান। তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত। কোরআনই সবার উপরে। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ স্যার। প্রশ্ন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য। শেষ দুইটা প্রশ্ন, দুইজন বক্তাই শেষ প্রশ্নের উত্তর দেবেন। এবারে ডক্টর ক্যাম্বেলের জন্য ইন্ডেক্স কার্ডের শেষ প্রশ্ন। এরপর
ডক্টর জাকির নায়েক শেষ প্রশ্নের উত্তর দেবেন। দর্শকদের বলবো একটু শান্ত হয়ে বসুন আপনারা। এটাও একই প্রশ্ন, মানে আগের প্রশ্নটাই। ডক্টর ক্যাম্বেল এখানে ডক্টর নায়েকের সাথে একমত যে বাইবেলে ভুল রয়েছে, এটার কোনো সমাধান নেই। তার অর্থ কি এই যে ডক্টর ক্যাম্বেল মেনে নিলেন বাইবেলে ভুল আছে, সুতরাং এটা ঈশ্বরের বাণী নয়? বাইবেলে এমন অনেক কথা আছে যেগুলোর ব্যাখ্যা আমি দিতে পারবো না, এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আর আমি অপেক্ষা করব যে ভবিষ্যতে হয়তো এগুলোর ব্যাখ্যা করতে পারবো। এমন অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার রয়েছে যেখানে বাইবেলের কথাই সত্যি হয়েছে, বিভিন্ন শহরের ব্যাপারে, আর কে রাজা ছিল এমন কিছু ব্যাপারে। এটাতেই প্রমাণ হয় যে বাইবেলে ইতিহাস সম্পর্কে সত্যি কথাই বলা আছে। ধন্যবাদ ডক্টর ক্যাম্বেল। প্রশ্নটা হলো, আর কোনো গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে পবিত্র বাইবেলের নাকি কোরআনের, সরি, আর কিছু গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে? গাণিতিক ভুল বাইবেল না ইসলামে বুঝতে পারছি না, দুটোর উত্তর দিচ্ছি। এখানে আছে আরো কোনো ভুল, তাহলে বাইবেলই হবে, কারণ বাইবেলের ভুলের কথাই বলছি। আর ইসলামের কথা বললে পবিত্র কোরআনে সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? যদি এটা আল্লাহ ব্যতীত কারণে থেকে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। কোরআনে কোনো অসঙ্গতি নেই। বাইবেলের অন্য ভুল সম্পর্কে যদি বলি, 5 মিনিট সময় অনেক কম হয়ে যায়, এমনকি 5 দিন সময় পেলেও হয়তো পারবো না। যাই হোক, কয়েকটার কথা বলছি। এটার উল্লেখ আছে 2 কিংসে 8 নম্বর অধ্যায় 26 নম্বর অনুচ্ছেদে। বলা হয়েছে যে আহাজিয়া 22 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। 2 ক্রনিকলস 22 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদ বলছে যে আহাজিয়া 42 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। তার বয়স 22 বছর ছিল নাকি 42 বছর ছিল? পরস্পর বিরোধী কথা। আর এছাড়াও 2 ক্রনিকলস 21 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদে আছে যে জেহরাম অর্থাৎ আহাজিয়ার বাবা রাজ্য শাসন শুরু করে 32 বছর বয়সে, রাজত্ব করে 8 বছর, আর 40 বছর বয়সে সে মারা যায়। তারপরে আহাজিয়া পরবর্তী শাসক হলো, তখন তার বয়স 42 বছর হলো। বাবা মারা গেলেন 40 বছর বয়সে, তারপরে তিনি রাজা হলেন, আর তখন তার বয়স 42 বছর। কিভাবে ছেলের বয়স বাবার চেয়ে 2 বছর বেশি হয়? বিশ্বাস করেন, এমনকি হলিউড ফিল্মেও এমন কিছু দেখতে পাবেন না। হলিউড ফিল্মে আপনি ইউনিকর্ন দেখতে পারেন, সেটার কথা আমি আগে বলেছি। ককরোটাইজ দেখতে পারেন, বাইবেলেও এটা বলা আছে। ককরোটাইজ আর দেখতে পারেন ড্রাগন, সর্পদানব, কিন্তু সেখানেও এটা দেখতে পাবেন না যে কোনো ছেলে তার বাবার চেয়ে 2 বছরের বড়। এটা কোনো অলৌকিক কাজও নয়, অলৌকিকভাবে এটা সম্ভব নয়, অসম্ভব। অলৌকিকভাবে কুমারী মায়ের গর্ভে জন্ম নিতে পারে, কিন্তু অলৌকিকভাবে এটা হবে না যে ছেলে তার বাবার চেয়ে 2 বছরের বড় হতে পারে। এরপর যদি পড়েন, বাইবেলে উল্লেখ আছে 2 স্যামুয়েলস 24 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে যে সেখানে যেসব লোক যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে। 2 স্যামুয়েলসে 24 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদে বলা আছে যারা যুদ্ধ করেছিল, 8 লক্ষ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর ছিল জুডার 5 লক্ষ মানুষ। যদি আপনারা অন্য জায়গায় দেখেন, 1 ক্রনিকলসে 21 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে 11 লক্ষ মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা ছিল সবাই ইসরায়েলবাসী, আর 10,460 জন জুডার লোক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেখানে কি 8 লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন, নাকি 11 লক্ষ মানুষ ছিল? জুডা থেকে কি 5 লক্ষ লোক এসেছিল, নাকি 10,460 জন লোক এসেছিল? এটা একটা পরস্পর বিরোধী তথ্য। এছাড়াও এটার উল্লেখ আছে পবিত্র বাইবেলে, আছে 2 স্যামুয়েলসে 6 নম্বর অধ্যায়ের 23 নম্বর অনুচ্ছেদে যে মিশেল অর্থাৎ সলের মেয়ে, তার কোনো সন্তান ছিল না। 2 স্যামুয়েলসে 21 নম্বর অধ্যায় 8 নম্বর অনুচ্ছেদে আছে সলের মেয়ে মিশেলের 5টা ছেলে ছিল। এক জায়গায় বলা হচ্ছে নিঃসন্তান, কোনো ছেলে মেয়ে নেই, আরেক জায়গায় 5টা ছেলে। এরপর যদি আপনারা পড়েন বাইবেলে গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যীশু খ্রিস্ট এবং
তার বংশপরিচয় সম্পর্কে। এছাড়াও আছে লুকের 3 নম্বর অধ্যায়ের 23 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যীশু খ্রিস্টের বাবা জোসেফ, তার বাবা হলো জ্যাকব। ম্যাথিউ 1 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদ আর লুক 3 অধ্যায় 23 অনুচ্ছেদে যিশুর বাবা জোসেফ এবং তার বাবা হিলি। এখন যিশুর বাবা জোসেফের কি 2 জন বাবা ছিল? যার 2 জন বাবা তাকে আপনারা কি বলে ডাকেন? জোসেফের বাবা কি হিলি নাকি তার বাবা জ্যাকব? একদম ধন্যবাদ পরিষ্কার কথা। ডক্টর নায়েক, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে আছেন বিখ্যাত আন্তর্জাতিক ইসলামী বিশেষজ্ঞ ডক্টর জামাল বাদাউই, আর ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অনুরোধ করব ডক্টর জামাল বাদাউইকে যেন আজকের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েকের লেখা বইটা উপস্থাপন করেন, দ্য কুরআন অ্যান্ড দ্য মডার্ন সায়েন্স, কম্পাটিবল অর ইনকম্পাটিবল। ডক্টর জামাল বাদাউই এখন এই বইটার উদ্বোধন করবেন। বইটা মাত্র কিছুদিন আগে ছাপানো হয়েছে, আর এই শিকাগোতে আজ এই অনুষ্ঠানে বইটা প্রকাশিত হলো। হ্যালো, আমার মনে হয় এটা হলে সবচেয়ে ভালো হয় যদি ডক্টর জাকির নায়েক নিজেই এই বইটা ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলকে উপহার দেন। ধন্যবাদ ডক্টর ক্যাম্পবেল, ধন্যবাদ। আমার পক্ষ থেকে ঠিক আছে। Oh my Creator, oh Allah, fulfill our aims in life, Allah. Forgive our sins, Ya Allah, oh Allah.